أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين আজকে আমাদের ইনশাআল্লাহ লেকচারটা খুবই ইম্পর্ট্যান্ট ইন টার্মস অফ যে এটার সিগনিফিকেন্স ওয়াইজ সেটা হচ্ছে আমরা ইনশাআল্লাহ আজকে লামের লেকচার নিচ্ছি সো লামটা খুব ইজি বাট ইনশাআল্লাহ আমরা খুব ছোট্ট একটা লেকচারের মধ্যে ইনশাআল্লাহ শিখে ফেলবো সো ফার্স্টে আইয়ুবকে জিজ্ঞেস করবো আচ্ছা আইয়ুবকে বাদ দিলাম অসুবিধা নাই ফার্স্টে হচ্ছে মাখরাজের ব্যাপারটা শেষ করি তারপর সিফাতে যাবো ইনশাআল্লাহ সো মাখরাজ ওয়াইজ লামের মাখরাজটা হচ্ছে যে আমরা রয় যে মাখরাজটা দেখেছিলাম এক্স্যাক্টলি সেমটাই সেটা হচ্ছে গামস অফ দ্য ফ্রন্ট টু আপার ইনসিশন টাচ করবে হচ্ছে আমাদের সরি টাং এজ অফ দ্য টাং হচ্ছে টাচ করবে গামসে সো লাম বাংলায় আমরা ল যেভাবে বলে থাকি এক্স্যাক্টলি সেম এর জন্য আলহামদুলিল্লাহ আমাদের খুব বেশি মাখরাজ নিয়ে সমস্যা হবে না ইনশাআল্লাহ আম এইটার মধ্যে একটু যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে যে লামটা মাঝে হেভি হিসেবে ইউজড হয় নাও বিফোর দ্যাট ইনশাআল্লাহ আমরা একবার একটু রিভিউ করে নিই যে আমাদের কি মনে আছে যে তাখফিম লেটার গুলো কি হেভি লেটার্স গুলো একজনও কেউ বলতে পারবো না কি বলছো? তাফখিম লেটার গুলো কি হেভি লেটার ق صاد ضاد طاء ظاء غين قاف। ভেরি গুড মাশাআল্লাহ 7টাই হয়ে গেছে সো আমাদের টোটাল হচ্ছে 7টা হেভি লেটার্স এই হেভি লেটার্স গুলো সবসময় হেভি থাকে এর জন্য এটাকে বলা হয় হেভি এর বাদে 2টা বা 3টাকে বলা হয় হচ্ছে মেইনলি 2টাকে আমরা বলতেছি আমাদের হামজাটা আমরা শিখবো না এই 2টা লাম এবং র এই 2টা ক্ষেত্র বিশেষে হেভি হয় এখন অন্য কোনো হেভি লেটার্স আমরা এখন পর্যন্ত করি নাই আমরা রটা কেবলমাত্র করলাম ক্ষেত্র বিশেষে কন্ডিশনের উপর বেস করে হেভি হলো সিমিলারলি লামটাও একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে এটা হেভি হয় বাকি সব কেসে এটা লাইট হয় এজন্য এটা তাখফিম লেটার না কিন্তু এটার অ্যাকচুয়ালি একটা হেভি ভার্সন এক্সিস্ট করে রাইট সো হেভি ভার্সনটার ক্ষেত্রে কি হবে মাখরাজটা সেম খালি হচ্ছে খেয়াল করে দেখি যে আমাদের টাঙের স্ট্রাকচারটা কি হবে শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে যে যেই সেই পার্টটা এলিভেটেড থাকবে রাইট সো এইভাবে হচ্ছে আমাদের হেভিনেসটা আমরা ক্রিয়েট করবো ইনশাআল্লাহ কারো কি ইউজুয়ালি যখন আমরা হেভি বলি তখন ডিফারেন্স গুলো কি থাকে স্পেশালি যখন ফাতহা থাকে তখন কি আমরা বলতে পারবো কিভাবে বলবো কেউ একজন ট্রাই বুঝি না করতেছে ইসলাম ভাই। হেভি যখন থাকে যে কোনো লেটার তখন ফাতহা উচ্চারণ করার সময় কিছু জিনিস আমরা ফলো করতাম এগুলো কি মনে আছে যে কি জিনিস আমরা করতে চাই এটা বলার সময় টংটা এলিভেটেড থাকবে। ভেরি গুড টাং এলিভেটেড থাকবে এবং আমরা ফাতহা বলার সময় অ্যাকচুয়ালি উচ্চারণ না করে আমরা উচ্চারণ ও করব উচ্চারণ করবো। রাইট আর মাউথটা অ্যাকচুয়ালি বেশি খুলে ফেলবো না যাতে হেভিনেসটা ধরে রাখতে পারি অনেক বেশি মুখ হা করে রাখবো না ওকে সো এই 3টা মেইনলি আমরা হচ্ছে ট্রাই করব যার ফলে আমাদের হেভিনেসটা যাতে ঠিক হয় এটা প্রত্যেকটা হেভি লেটারের ক্ষেত্রে ওকে সো খেয়াল করি যে এই মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে ব্যাক অফ দ্য টাং এলিভেটেড থাকবে ওকে ইন সাম কেসেস হয়তো মিডল অফ দ্য টাং এলিভেটেড থাকতে পারে বাট একটা পার্ট অবভিয়াসলি ব্যাক অথবা মিডল মেজরিটি টাইমে ব্যাক অফ দ্য টাং এলিভেটেড থাকে ফার্স্ট জিনিস হচ্ছে এটা সেকেন্ড জিনিস হচ্ছে আমরা মুখটাকে অ্যাকচুয়ালি ভার্টিক্যালি ওপেন করব না আমরা ভার্টিক্যালি ওপেন না করে অ্যাকচুয়ালি ওপেন করব হচ্ছে
সরি ওপেন করব না, আমরা হচ্ছে হরাইজন্টালি ওপেন না করে আমরা হচ্ছে ভার্টিক্যালি ওপেন করব, রাইট? সো আমরা একটু ট্রাই করে দেখি যে লা এবং ল এর ডিফারেন্স হবে। সেটা অ্যাকচুয়ালি আমরা একটু পরে ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো, সেটা সবচেয়ে ইজি হবে। But these are the basics we talked about, যে ভার্টিক্যালি ওপেন করব হেভির ক্ষেত্রে, হরাইজন্টালি ওপেন না করে, এবং অ্যাকচুয়ালি ব্যাক অফ দ্য টাং এলিভেটেড থাকবে, এবং এটা অনেক বেশি ওপেন করে ফেলবো না মাউথটা। এবং যখন ফাতহা বলতেছি তখন আ না বলে অ বলবো, এরকম আওয়াজটা হবে। So these are the main differences between লাইট লাম এবং হেভি লাম। লাইট লামটা আমরা সবসময় খুব ইজিলি উচ্চারণ করি লা, লু এরকম। হেভি লামটা ইনশাআল্লাহ আমরা একটু পরেই শিখবো যখন আমরা লাম জালালা নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন কেউ কি আমরা সিফাত গুলোতে পারবো লামের? ফার্স্টে চিন্তা করি যে কলকলা আছে কিনা। না, কলকলা লেটার কলকলা গুলোকে নেই। বলতে পারবো? কুতুবজাদ। কুতুবজাদ, ভেরি গুড। সো অ্যাকচুয়ালি আমাদের মাত্র ৫ টা লেটার হচ্ছে কলকলা লেটার। কফ, তারপর প, বা, জিম, দাল, রাইট? কুতুবজাদ। এর মধ্যে বাটা অলরেডি আমরা দেখেছি, বাকিগুলো অ্যাকচুয়ালি দেখা ইনশাআল্লাহ আমরা জানি যে এগুলো হচ্ছে কলকলা লেটার্স, রাইট? সো কলকলা নাই, অবভিয়াসলি লাম যেহেতু এটার মধ্যে নেই। এরপরে আম হা খাওয়া হামজার জাহার নিয়ে কথা বলি যে হামস লেটার গুলো কি কেউ বলতে পারবো? মনে ওকে, আমরা কি কেউ ইয়া দিতে পেরেছিলাম? এক্সামটা দিতে, কুইজটা? একটু সিফাতের এটা ফেরত যাই। আমরা কি সিফাতের লেকচারটা দেখতে পাচ্ছি? হ্যাঁ, দেখতে পাচ্ছি সেম ভাই। ওকে। এরপর থেকে প্রত্যেকটা লেকচারেই এটা আনা হবে। সো কেউ যদি আমরা এটা না মনে রাখতে পারি, আমার প্রত্যেকদিন ব্যাক করা লাগবে। প্রত্যেকের টাইম একটু আ চলে যাবে। সো আই নো যে আজকে অনেকদিন পরে ক্লাস হচ্ছে, 2 উইকস পরে। সো এর জন্য আমরা ভুলে গেছি। কিন্তু এটা একটু মনে রাখার আমরা ট্রাই করব, ওকে? আচ্ছা, এখন দেখে বলি, সমস্যা নেই। হামস কাকে বলছি আমরা? কারো কি মনে আছে? বাতাস বের হবে একটু এটাতে। এক্সাক্টলি। হ্যাঁ, যে আমাদের যখন আ হরফটা উচ্চারণ করব তখন মুখ থেকে বাতাস বের হবে। সেটা হচ্ছে হামস। হুইসপারিং সাউন্ড হবে যার জন্য। এখানে ১০ টা হামস লেটার্স। এগুলো বাদ দিয়ে বাকি সব লেটার্স হচ্ছে জাহার। জাহার মানে হচ্ছে যে বাতাসটা বের হবে না। বাতাসটা মুখের ভিতরে থাকবে। সো আম লাম কি তাহলে অর জাহার? জাহার। জাহার। ভেরি গুড। সো আমরা সুকুনে থাকবে যখন আমরা থামবো লামে, তখন অ্যাকচুয়ালি স্পষ্ট করব। মেক সিউর করতে হবে আমরা বাতাসটা বের করব না, রাইট? সিমিলারলি এইখানের elongation এর উপর বেস করে যেই প্রপার্টিজ গুলো সেগুলো একটু খেয়াল করি। সিদ্দা, এর মধ্যে কি সিদ্দার অর্থটা কি ছিল আগে একটু খেয়াল করি। ডিসকন্টিনিউশন সাউন্ড। সো ওকে, তার মানে আমরা অ্যাকচুয়ালি ফাস্ট স্টপ করতাম, ফাস্ট স্টপ রাইট? করতে হবে। এটা হ্যাঁ, হচ্ছে মিডিয়াম স্টপ হবে। এক্সাক্টলি। সো বাইনিয়া তার মানে হচ্ছে লিন এর মধ্যে যেহেতু লাম আছে, তার মানে আমরা মিডিয়াম স্টপ করব। তার মানে যখন সুকুনে থাকবো তখন অনেকক্ষণ ধরেও রাখবো না, আবার একদম ফাস্ট স্টপ করব না। এক্সাম্পল হতে পারে যদি আমরা বলি হচ্ছে যে আম
লেটস সে আলহামদুলিল্লাহ আল শুধু এইটুকু বলি, তাহলে আমরা আল এভাবে ধরে রাখতে পারবো না। আবার হচ্ছে যে যদি আম কেউ খুব ফাস্ট পড়ি, আল এরকম পড়ি, এটা অ্যাকচুয়ালি ঠিক হবে না। বিকজ হচ্ছে এখানে একটুক্ষণ টাইম দিতে হবে। খুব বেশি না, খুব কম না, নরমাল থাকবে। সো আমরা পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধরেও রাখলাম না অনেকক্ষণ এবং অ্যাকচুয়ালি খুব ফাস্ট ও পড়লাম না। রাইট? দিস ইস দ্য ইজিয়েস্ট কম্বিনেশন। এবং আম যেহেতু আমাদের হামস লেটার না, এর জন্য মেক সিউর করতে হবে বাতাস বেরোচ্ছে না। হুইচ ইস ন্যাচারাল। সো লাম হচ্ছে সবচেয়ে ইজি গুলোর একটা, যেটা খুব ন্যাচারালি আমাদের হয়ে যায়। আমাদের মাথায় রাখার কিছুই প্রয়োজন থাকে না। যেরকমভাবে আমরা উচ্চারণ করে আসছি, মেজরিটি অফ আস ইস কারেক্ট। আ সো আমরা আবার একটু লেকচারে ফেরত যাই। আ সো সিফাতগুলো দেখলাম আমরা যে হেভি হতে পারে ক্ষেত্র বিশেষে। সেইটা আমরা নিয়ে আলোচনা করব। একটা সেপারেট আলোচনা হবে অফ কোর্স। বাকি যেই সিফাতগুলো সেটা হচ্ছে বায়িনা এবং জাহার, কলকলা নাই। এর জন্য আমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছি, তখন অ্যাকচুয়ালি আলটা আমরা খুব বেশিক্ষণ ওয়েট করছি না। এটা হচ্ছে জাস্ট সিফাত অফ সুকুনের এক্সাম্পল, রাইট? আচ্ছা। এখন নুন সাকিনের আ ইয়াতে যাই, নুন সাকিন রুলের তে যাই। আ আমি কোয়াইট সিউর যে এটাও অনেকে ভুলে গেছি হয়তো। একটু বের করি। আ জামিল ভাই মনে হয় এমনিই পারেন। তারপরও একটু বের করে ফেলি। আ নুন সাকিনের রুলটা কোন লেকচারে ছিল কারো কি মনে আছে? আমার 10 না? আচ্ছা হ্যাঁ। সরি 10 টা বের করি। গুড। সো নুন সাকিন রুলের ক্ষেত্রে আম আমরা এখন দেখছি যে নুন যদি সেটা ২ কেসে হতে পারে। এক হচ্ছে নরমালি নুন সুকুনে অথবা হচ্ছে তানউইনের কারণে। তানউইনটা সবার মনে আছে? হ্যাঁ, না। তানউইন কি দেখাতে হবে? কারো না দেখাতে হলে প্লিজ বলেন, তাহলে আমি একটু তানউইন দেখাবো আবার। নাকি অল গুড? তানভীর ঠিক আছে। আচ্ছা তানউইন গুড। ওকে, গুড। সো নুন সুকুন অথবা তানউইনের পর যদি লেটারস ডিফারেন্ট লেটারস এর উপর বেস করে নুনের রুলটা ডিফারেন্ট হয়। এবং কি রুল হতে পারে? আমরা দেখেছিলাম ইদগাম হতে পারে। যদি নুনের পরে এই কয়েকটা লেটার থাকে, এই ৬ টা লেটার থাকে, আমরা খুব ইজিলি অ্যাক্রোনিমটা বলেছিলাম ইয়ারমালুন, তাহলে ইদগাম হবে পরের লেটারের সাথে নুনটা। এবং গুন্না সহ হবে নাকি গুন্না হবে, সেটা অ্যাকচুয়ালি আমরা এই সাইন দিয়ে দেখাচ্ছিলাম যে যদি গ্রিন হয় তাহলে গুণ, আর যদি গ্রিন না হয়, সাদা কালার এখানে যেটা দেওয়া আছে রেগুলার, হলে গুন্না হবে না। রাইট? ইকলাবটা কি ছিল? যদি নুনের পরে বা থাকে, তাহলে আমরা এটাকে ইকলাব করব, রিপ্লেস করে ফেলবো নুনটাকে। কি দিয়ে রিপ্লেস করব? মিম দিয়ে রিপ্লেস করব এবং সেটা গুন্না সহ হয়। ইজহারটা কি ছিল? নুন সুকুনের পরে যদি এই ৬ টা লেটার থাকে, ৬ টা লেটারের যেকোনো একটা লেটার, এগুলোকে হালাক্কাই লেটার বলি আমরা, যে থ্রোট লেটারস। এগুলোর আ আগে যদি থাকে, তাহলে আমাদের নুনটা ক্লিয়ারলি পড়তে হবে। নুন অ্যাজ নুন। তার মানে এইখানে অ্যাকচুয়ালি আমরা অনেক লম্বা টাইম ধরে রাখবো না, গুণনা দিব না সেপারেট, রাইট? আর আ তখন আমরা অ্যাকচুয়ালি নুনের নরমাল প্রপার্টিটা ফলো করব। আর বাকি যে সবগুলো লেটার, এই ১৩ টা লেটারের বাদ দিয়ে সবগুলো হচ্ছে ইখফা, তার মানে নুনের সাউন্ডটা হাইড করতে হবে। সবগুলোই হচ্ছে আ গুণনা সহ। সো এখন আমরা বলি এই ৪ টা আমাদের আবারও মনে রাখতে হবে। কারণ এরপর থেকে প্রত্যেকটা লেকচারেই আমাদের আম ইনশাআল্লাহ যে হরফের লেকচার গুলো, সেগুলোতে আমরা এইটা নিয়ে আসবই। ঠিক আছে? সো আমরা এখন লাম পড়ছি। এই ৪ টা দেখে কে বলতে পারবে যে আমরা
লামের কোন রুলটা ফলো করব এবং গুন্না থাকবে না থাকবে না? ইদগামে থাকবে, যে মার্জ। ভেরি গুড, মার্জ। গুন্না থাকবে না থাকবে না? থাকবে না। থাকবে না। ভেরি গুড। সো ভেরি সিম্পল। সো আমাদের লাম যদি থাকে তাহলে গুন্না হবে না, এন্ড হচ্ছে মার্জ হবে, রাইট? সো এক্সাম্পলে চলে যাই। আচ্ছা, গুন্না কি ছিল সেটা আগে একটু বলি। কেউ একজন? কি কি কাজ করতে হয় গুন্নার সময়? নেজাল সাউন্ড বের করতে হয় ভেরি গুড, গুড। আর টু প্লাস কাউন্টস এরকম থাকে। হ্যাঁ, যে 1 to 2 কাউন্টস অ্যাকচুয়ালি। কখনো 1 to কখনো 2 কাউন্টস এর বেশিও দেওয়া যায়। ভেরি গুড, ভেরি হতে গুড। পারে। সো এটাই হচ্ছে বেসিক গুন্নার। সো আমরা এখানে গুন্না দিব না, আর আমরা হচ্ছে ইদগাম করব, মার্জ করে ফেলবো, রাইট? সো এক্সাম্পল দেখি আমরা। যেমন হচ্ছে আহ, এই আয়াতটাও আমরা সবাই ইনশাল্লাহ পারি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখানে কি ছিল যদি আমরা সেপারেটলি খেয়াল করে দেখি, তাহলে এই পার্টটুকু ছিল ফাওয়াইলুন, অ্যাকচুয়ালি তানউইন ছিল, দম্মাতাইন ছিল। এখন পরেরটা যেহেতু লাম ছিল, দম্মাতাইনের যে নুন সাকিনাটা সেটা অ্যাকচুয়ালি পরের লামের সাথে মার্জ হয়ে গেল, রাইট? বোঝা যাচ্ছে? এবং গুন্না নাই। গুন্না নাই, এটার একটা সাইন হচ্ছে কি, যে তানউইনটা গ্রেড আউট, ওকে? এবং পরেরটায় হচ্ছে লাম, ওকে? যদি মার্জ হয় গুন্না সহ, মেজরিটি টাইমে এখানে হচ্ছে যে কালার করে কোরআনে অলওয়েজ গুন্না থাকলেই একটা গ্রিন কালার থাকবে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি এখানে নাই। ইদার গ্রিন কালার আর অন্য কালার, যে কোরআনটা আমরা ফলো করছি গ্রিন কালার থাকবে। সো সেখানে যদি না থাকে তাহলে আমরা বুঝবো না নাই, রাইট? আরেকটা এক্সাম্পল দেখি আমরা, এই দোয়াটাও ইনশাআল্লাহ সবাই পারি। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা। সো এখানে এই পার্টটা দেখি। এখানে ছিল হচ্ছে মিন লাদুনকা। মিনের নুনটার পরে যেহেতু লাম ছিল, এর জন্য এখন মার্জ হয়ে গেল নুনটা লামের সাথে। এর জন্য আমরা পড়বো হচ্ছে মিন লাদুনকা। এখন মিন পড়বো না, বিকজ মার্জ হয়ে গেছে, রাইট? এবং এখানে গুন্না নাই, এর জন্য আমরা লামে ধরেও থাকবো না। যদি গুন্না থাকতো তাহলে আমরা পড়তাম হচ্ছে মিল্লাদুনকা, এরকম করে হয়তো পড়তাম, রাইট? কিন্তু গুন্না নাই, সো এর জন্য আমরা শুধুমাত্র মিল্লাদুনকা এভাবে পড়বো। এইটা রিলেটেড কার কোনো কোয়েশ্চেন্স আছে? বুঝতে পারলাম কি সবাই? একটু রেসপন্সিভ হতে হবে, না তো আমি আগাতে পারছি না। সেম ভাই, পরের এক্সাম্পলটা বুঝি নাই। পরের এক্সাম্পলটা বুঝে নাই। ভেরি গুড, ওকে। এইখানে হচ্ছে আপনি কি মিন স্ক্রিনে আছে। দেখাচ্ছেন? আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি না অবশ্য। ও, দেখতে পাচ্ছি নাকি? কেউই হ্যাঁ, এখন দেখতে দেখতে পাচ্ছি না। পাচ্ছি। ও দেখতে আচ্ছা, এটা পাচ্ছি। নিচে চলে গেছে। আচ্ছা, ওকে। আচ্ছা, সো মিন এইটার পরে লাদুনকা ছিল, ওকে? দুইটা সেপারেটলি হচ্ছে মিন লাদুনকা। এটা যেহেতু সুকুনে, এর জন্য তার পরের লেটারের সাথে, পরের লেটারটা যেহেতু লাম, এর জন্য মিনটা মার্জ হয়ে গেল, এর জন্য আমরা পড়ব দুনকা। অবভিয়াসলি গুন্না নাই, এর জন্য গ্রিন কালারও নাই এখানে, এর জন্য মিন লাদুনকা পড়ছি, রাইট? Okay. বুঝে গেছে আয়ো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, গুড। সো এই যে এই পেজটা আমরা দেখতেছি লাম লেটারের, আমরা পরবর্তীতে আর হয়তো এর পরে আজকে লেকচার 12 লেকচার 14 এর পরে যখনই আমরা কোনো আম গুলো করব, কোনো একটা হরফ করব, তখন সেই হরফগুলোর শুধুমাত্র আমরা এগুলো নিয়েই ডিসকাস করব। এইটুকুই আমাদের অ্যাকচুয়ালি কাজ হবে। ঠিক আছে? এক্সাম্পলস এ চলে যাব। কারণ প্রত্যেকটা হরফের আলাদা কোনো রুলিং নাই।
রাইট? সো লেকচার 14 পর্যন্ত আমাদের হয়তো থিওরিজ কিছু থাকবে। তার লেকচার 14 এর পরে লেকচার 15 থেকে একটা লম্বা টাইম আমাদের শুধুমাত্র থিওরি হচ্ছে এই কয়েকটুকুই। রাইট? যে এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। মাখরাজটা কি, হেভি না অ্যান্ড হচ্ছে সিফাতটা কি, কিভাবে থামতে হবে অ্যান্ড নুন তানউইনের সাথে কিভাবে হবে। সো আমাদের অ্যাকচুয়ালি আমরা যদি ৩ টা লেকচার খুব ভাবে বুঝি তাহলে আমাদের এক্সাম্পল গুলো করা এবং ক্লাসগুলো করা খুবই ইজি হয়ে যাবে। একদম হচ্ছে লেকচার 2 যেটা আমরা সিফাত নিয়ে আলোচনা করেছি। রাইট? গুলো আমরা হচ্ছে যদি জানি যে আচ্ছা এইটা সিফাত তাহলে আমরা খুব ইজিলি যখন সুকুনে থামছি তখন কিভাবে বলতে হবে। আম যে আম নুন সাকিনার লেকচারটা জাস্ট এইটুকু পার্টটা, রাইট? এই পার্টটা যার মনে থাকবে সে খুব ইজিলি বলে ফেলতে পারবো যে আচ্ছা নুন সুকুনের পরে বা তানউইনের পরে একটা লেটার থাকলে সেটা কিভাবে উচ্চারণ করা। আর থার্ডলি হচ্ছে আমাদের লেকচার 5 প্রবাবলি হচ্ছে আম আ আম যে মাদ ফারঈ লেকচারটা যে কিভাবে আমরা কখন মাদ লাজিম হতো ৬ কাউন্ট লম্বা করব, কখন ৪ কাউন্ট করব। সো এই কয়েকটা বেসিক যদি কারো মনে থাকে তাহলে বাকি ১৪ থেকে আই থিংক এট লিস্ট পর্যন্ত বোঝা প্রচন্ড ইজি হয়ে যাবে। জাস্ট ৩ টা লেকচার যদি আমরা বুঝি, রাইট? কারণ এগুলো রিপিটেডলি আসতে থাকবে। সো এখন পর্যন্ত যারা ঠিকভাবে শিখি নাই, আমি রিকোয়েস্ট করব আপনাদের নিজেদের জন্য খুব ইজিয়ার হয়ে যাবে। আমার জন্য ইজিয়ার হবে কারণ ক্লাসে আমার প্রত্যেকদিন এই জিনিসগুলো নিয়ে আসতে হবে না। ইনশাআল্লাহ আমরা হচ্ছে যে এগুলো একটু দেখে নেওয়ার ট্রাই করব। ওকে? এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেনস আছে? No. ওকে। না No. থাকলে এইটুকু হচ্ছে রেগুলার রুল ছিল। এখন আমরা লামের যে কেসটা বললাম যে একমাত্র একটা কেসে এটা হেভি হয় সেটা আমরা দেখব। এবং যখন লামটা হেভি হয় তখন এটাকে বলি হচ্ছে লাম জালালা। ওকে? কেন? বিকজ হচ্ছে লফজুল জালালা আল্লাহ নামের যে ওয়ার্ডটা যখন এটা লেখা হয় এবং পড়া হয় যখন পড়া হয় অ্যাকচুয়ালি তার ক্ষেত্রে এই রুলটা এপ্লাই করি। এর জন্য এটাকে লাম জালালা বলা হয়। এখন আম কিরকম ভাবে তো আমরা অনেকেই জানি অলরেডি তারপরেও it would be a review সেটা হচ্ছে যদি লফজুল জালালা preceded by ফাতহা অথবা দম্মা থাকে তাহলে লফজুল জালালার আগে যদি হচ্ছে ফাতহা অথবা দম্মা থাকে তাহলে আমরা এটাকে হেভি হিসেবে পড়ব। কোন লামটাকে? এখানে যে লামটা আছে, রাইট? আর যদি তার আগে লফজুল জালালার আগে যদি কাসরা থাকে তাহলে আমরা এটাকে হালকা পড়ব। ওকে? সো খুব সিম্পল। ফাতহা আর দম্মা যদি থাকে আগে তাহলে আমরা এটাকে হেভি পড়ব এবং কাসরা যদি থাকে তাহলে এটাকে হালকা পড়ব। রাইট? সো আ এইখানে একটু এক্সাম্পলটা খেয়াল করি। আমরা এটা প্রত্যেকদিনই পড়ি। আল্লাহুস সমাদ। আল্লাহ। কেন এখানে ফাতহা হলো একটু মনে আছে কারো? এটা তো হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসলটা কেন আ এখানে ফাতহা হবে, দম্মা বা কাসরা এগুলো হবে না? কারণ লামের সেকেন্ড লেটারটার উপরে ফাতহা আছে। আ Or সেকেন্ড লেটার দেখা লাগবে না। থার্ড লেটার third. দেখা লাগবে না। সেকেন্ড লেটারটা লাম। সেকেন্ড লেটার লাম Oh, থাকলে lam, right. সবসময় ফাতহা হবে। রাইট? সো Mhm. এর জন্য এটা obviously ফাতহা দিয়ে পড়বো। আল্লাহু। there are a few exception but আলহামদুলিল্লাহ ওগুলো নিয়ে আমরা কথা বলব না। কথা ক্লাসগুলো করি নাই। ইনশাআল্লাহ এক্সেপশন এর একটা আ ইনশাআল্লাহ আমরা লেকচার করব পরের দিকে। তো সেটার মধ্যে আলোচনা করব সেগুলো। বাট আপাতত আমরা যেটা জানি যে আ হামজাতুল ওয়াসলের পরেরটা যদি লাম থাকে তাহলে সবসময় ফাতহা দিয়ে স্টার্ট করব। সো এখানে যেমন আমরা পড়ব হচ্ছে আল্লাহুস সমাদ। এখন মেইন যে পয়েন্টটা আমরা আজকে শিখছি সেটা হচ্ছে লামটা হেভি না হালকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লফজুল জালালার নামটার জন্য এটা হচ্ছে
অলওয়েজ হেভি যখন ফাতহা দিয়ে প্রিসিডেড হবে, রাইট? সিমিলারলি এইখানে খেয়াল করে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লফজুল জালালার ওয়ার্ডের আগে র অ্যাকচুয়ালি কাসরা আছে। এর জন্য এটাকে হেভি পড়বো না হালকা পড়বো? হালকা। হুম, না, হেভি হেভি। এটা হেভি ফাতহা হেভি আর ফাতহা দম্মার ক্ষেত্রে, হ্যাঁ, ফাতহা এন্ড দম্মার ক্ষেত্রে হেভি পড়বো। ওকে, সো এখানে পড়বো আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। إذا جاء نصر الله والفتح নাসরুল্লাহ ল, রাইট? ল হেভি পড়বো এখানে। আর এই আয়াতটা দেখি, এগুলো সবগুলোই আমাদের খুবই পরিচিত। আম এটা হচ্ছে ফি দীনিল্লাহি আফওয়াজা। এখানে খেয়াল করি যে আল্লাহ নামের আগে কাসরা আছে। এর জন্য এটাকে হেভি পড়বো না হালকা পড়বো? হালকা। হালকা পড়বো। ভেরি গুড। সবাই এই জিনিসটা ক্লিয়ার ইনশাআল্লাহ? এখন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লফজুল এইটা অ্যাকচুয়ালি ২৫০০ বারের উপরে আসছে, রাইট? সো আমরা যদি এই রুলটা ঠিকভাবে আজকে শিখে যাই, ইনশাআল্লাহ আমরা ২৫০০ বারের উপরে যখন কোরআন একবার তখন ঠিকভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ, রাইট? আ obviously এইটা হচ্ছে how many times it's repeated, but significance wise obviously এর জালালা এর জন্য এইটা আমাদের ঠিক করা, we should be doing it anyway, right? একবারও যদি আসতো তাও we should be taking care of this আর যে উচ্চারণটা সেটা, রাইট? ওয়ার্ডের উচ্চারণটা। আ আরেকটা জিনিস খেয়াল করি আমরা, এরকম কোনো ওয়ার্ড নাই অ্যাকচুয়ালি আ যেটার পার্টিকুলার একটা রুল থাকে তাজউইদের। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বাদ দিয়ে। ঠিক আছে? যেটা এত রিপিটেড টাইম আসছে। হয়তো কোরআনে ২-১ টা আছে যেটা ডিফারেন্ট ভাবে পড়তে হয়, ইমালা দিয়ে পড়তে হয় বিকজ হচ্ছে যে ইটস ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। বাট শুধুমাত্র এইটার ক্ষেত্রে খেয়াল করি যে লাম জালালাটা শুধুমাত্র হেভি করে পড়তে দিস ইজ আল্লাহস নেম। এবং obviously ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েটর এর জিনিসটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়ার্ড এর মধ্যেও এটা মেইনটেইন করেছেন। সিমিলারলি আমরা যখন গ্রামার পড়তে যাই, আমরা জানি যে লফজুল জালালার ক্ষেত্রে কিছু যেমন মারিফা আনা, এইটা আনা, ওইটা এগুলো যখন নাউনের যে প্রপার্টিজ গুলো ৪ টা প্রপার্টিজ গুলো চিন্তা করতে চাই, তখন আল্লাহর জন্য ইটস কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যায়, তাই না? উই ডোন্ট হ্যাভ টু ইভেন থিংক। সো এটার ক্ষেত্রেও অ্যাকচুয়ালি জাস্ট ওয়ার্ড এর ক্ষেত্রেও হাউ অ্যামেজিং ইজ দিস! জাস্ট ওয়ার্ড এর ক্ষেত্রেও ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। সো একমাত্র দিস ইজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন যে আম আ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, রাইট? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কেউই নেই। এটা এখানেও অ্যাপ্লিকেবল। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, সো এখন আসি মেইন পার্টটা। এই পার্ট পেরেছি যে কিভাবে পড়ছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামটাই লফজুল জালালার আগে আ ফাতহা অথবা দম্মা থাকে তাহলে কি টাইমটা হালকা করব, রাইট? এখন আ এখন আসি যে আমরা হেভিটা কিভাবে করব সেটা একটু খেয়াল করি। আচ্ছা, আরেকটা রুল এখানে বলে ফেলি যে লফজুল জালালার ক্ষেত্রে কোন আ মুসহাফের এ এইখানে একটা আম আলিফ খানজারিয়া বা আলিফ সগীরা দেওয়া থাকে। আর কখনো এটা দেওয়া থাকে না। যেমন আমরা যে মুসহাফটা ফলো করি অ্যাকচুয়ালি আলিফ খানজারিয়া দেওয়া থাকে না। স্টিল এটা আমরা সবসময় মাথায় রাখবো যে, যেকোনো কেসই হোক আল্লাহ নামের ক্ষেত্রে যখন আমরা পড়তে যাচ্ছি আল্লাহরটা, তখন আমরা অ্যাকচুয়ালি এইটাকে একটা ফাতহা দিয়ে পড়বো। এখানে একটা চিন্তা করব যে মাদ তবিই আছে। ওকে? সো আমরা আল্লাহু এইভাবে পড়বো। এরকম না যে আল্লাহুস সামাদ বা আল্লাহুস সামাদ, এরকম না। আল্লাহু। পরের লামটায় একটা obviously এখানে ২ টা লাম হচ্ছে হারাকা সহ। হারাকা সহটা যেটা সেটাকে আমরা একটা মাদ তবিই দিয়ে পড়বো। সো আমরা পড়বো আল্লাহুস সামাদ।
পড়বো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এইখানে কাসরা সহ, কিন্তু কাসরার সাথে এখানে কোনো সম্পর্ক নাই। এই মাদ তাবিটা এখানে পড়বো হচ্ছে ফি দীনিল্লাহি আফওয়াজা, রাইট? নিল্লাহি। এটা obviously লফজুল জালালার ক্ষেত্রেই। আম এইটা কেন হয়ে থাকে, তাহলে আমরা এখন চলে যাই যে কিভাবে আমরা লামটাকে হেভি করে পড়বো। একটু ডিফারেন্সটা আমরা খেয়াল করি যে আমরা সবাই পারছি কিনা। ওকে? ওকে, আচ্ছা। সো আগেও একটু এটা বন্ধ করে রাখি। আগেও যেটা আমরা বলেছিলাম যে আম যদি আমরা হালকা কোনো লেটার পড়ি, usually way to do it is সেটাকে স্পেশালি ফাতহার সময় যে আমরা horizontally ওপেন করি। আমরা যদি লা পড়ি এভাবে একটু মুখটা খুলে, তাহলে এটা ইনশাআল্লাহ সবসময় হালকাই থাকবে। আমরা ইউজুয়ালি সবাই হচ্ছে যেভাবে পড়ি লাটা, এটা অ্যাকচুয়ালি মোটামুটি হালকাই থাকে। এখন যখন পড়বো, তখন আমাদের যেটা করতে হবে কয়েকটা জিনিস। এক হচ্ছে ব্যাক অফ দ্য টাংটা এলিভেট করতে হবে। এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে, কিন্তু যারা করে ফেললাম অলরেডি, ইনশাআল্লাহ যেরকম ভাবে করলাম ঠিক সিমিলারলি লামটার ক্ষেত্রেও ব্যাক নিচের দিকটা এলিভেট করার ট্রাই করব, রাইট? সো আমরা ল ল এরকম বলার ট্রাই করব ব্যাক অফ দ্য টাংটা এলিভেট করে। আর কি জিনিস মেইনটেইন করতে হবে? হরাইজন্টালি মুখটা খুলবো না, ওকে? ল এরকম করব না, কিন্তু থাকবে। এবং যেইটা ওপেন হবে, যে পার্টটা, সেটা হবে হচ্ছে উপরে ভার্টিক্যালি ওপেন হবে। কিন্তু সেটাও খুব বেশি ওপেন হবে না, অল্প ওপেন হবে। আমরা যদি এভাবে বলতে চাই মুখটা খুলে, তাহলে অ্যাকচুয়ালি সেটা হেভিনেসটা থাকবে না। আরেকটা জিনিস আমরা প্রায়ই করে থাকি যে টাংটাকে রাউন্ড করে ফেলি। যেমন বলার সময় আমরা মুখটা গোল এবং রাউন্ড করে টাংটাও এর জন্য রাউন্ড হয়ে যায়। এটাকে এভাবে বলার ট্রাই করি, বা এভাবে বলার ট্রাই করি। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য রং ওয়ে। আমরা টাংটা রাখার ট্রাই করব মোটামুটি আ মানে যাতে টুইস্টেড না হয় বা বেন্ড না হয়, আমরা স্ট্রেইট রাখার ট্রাই করব, রাইট? সো এইভাবে আমরা ট্রাই করব এটাকে হেভি করার। সো যখন ফাতহা সহ, তখন আমরা পড়ব হচ্ছে ল। আর এইখানে অ্যাকচুয়ালি আল্লাহের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি কখনোই ফাতহা ছাড়া অন্য কিছু হবে না, রাইট? সো আমাদের শুধুমাত্র চিন্তা করতে হবে আমরা ঠিকভাবে বলতে পারছি কিনা। কখনোই এখানে লি থাকে না, অফ কোর্স, বা লু থাকে না। শুধুমাত্র এর ক্ষেত্রে লামের ক্ষেত্রে যে হেভিনেসটা পড়বো, রাইট? সো আমরা সবাই একটু ট্রাই করি, আমরা আল্লাহু এটা বলার ট্রাই করি। আল্লাহু, আল্লাহু। খেয়াল করি যে ব্যাক অফ দ্য টাং এলিভেটেড, মুখটা রাউন্ড হয় নাই। ভেরি গুড। মুখটা রাউন্ড হয় নাই, এবং আমরা ওপেন করতেছি অ্যাকচুয়ালি ভার্টিক্যালি, হরাইজন্টালি ওপেন করছি না। ঠিক আছে? সো সবাই একটু ট্রাই করি ইনশাআল্লাহ আনমিউট করে, যদি পারি ব্যাকগ্রাউন্ডের নয়েজ না থাকে। আল্লাহু, আল্লাহু Allahu, আল্লাহু আল্লাহু, আল্লাহু Allahu, নাসরুল্লাহি। Nasrullahi, ভেরি গুড। নাসরুল্লাহি। নাসরুল্লাহি ভেরি গুড। নাসরুল্লাহ। Nasrullah, ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, সো আর একটা জিনিস ইনশাআল্লাহ আমরা পড়ে ফেলবো। সেটা হচ্ছে এই পার্টটা, বাট বিফোর দ্যাট মনে রাখার জন্য আমরা খুব ইজিলি যেই কাজটা করতে পারি, সেটা হচ্ছে এইটা খেয়াল করি যে এটা আমরা obviously অনেক হাজার হাজার বার পড়তে থাকি। এই জায়গায় লামটা হেভি হবে না হালকা হবে? হালকা লফজুল জালালার ক্ষেত্রে হালকা। অফ কোর্স, কারণ হচ্ছে সামনে কাসরা আছে, লিল্লাহ, রাইট? সো ইউজুয়ালি আমরা ফরজ নামাজের পরে obviously 33 বার আলহামদুলিল্লাহ পড়ি। এখন একটু খেয়াল রাখতে হবে যে আমরা একটু ঠিক করে পড়ার কয়েকদিন ট্রাই করি। আলহামদুলিল্লাহ,
এরকম একটু লিল্লাহ টেনে পড়বো ইনশাআল্লাহ। আর সুবহান আল্লাহ হবে নাকি আল্লাহ হবে? Allah. আল্লাহ ভেরি Heavy গুড, Allah. হেভি হবে। আল্লাহু আকবার যখন আমরা পড়তেছি তখন হেভি না হালকা? হেভি হেভি। সো আমরা ইউজুয়ালি কিন্তু অনেকেই এটা মেইনটেইন করি। আলহামদুলিল্লাহ, দিস ইজ এ ভেরি গুড থিং যে আমরা ফরজ নামাজ শেষ করে ইউজুয়ালি 33 টাইমস, মিনিমাম 10 টাইমস রেকমেন্ডেড। সো যারা পড়ছি তারা একটু খেয়াল করি যে এই টাইমটা আমরা শুধুমাত্র কয়েকদিন প্র্যাকটিসের জন্য যদি ১ সপ্তাহ পড়ি ইনশাআল্লাহ এই জিনিসটা আমাদের ঠিক হয়ে যাবে। রাইট? সো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লাহ, লাহ বলার সময় obviously একটু যাদের ঠিকভাবে উচ্চারণটা হচ্ছে না তারা একটু horizontally মুখটা ওপেন করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই জিকিরটাও আমরা করতে পারি। তাহলে খুব ইজিলি আমাদের মাথায় চলে আসবে এই রুলটা। রাইট? এখন একটা কুইক কোয়েশ্চেন যেটা অনেক সময় আস্কড হই আমরা। সেটা হচ্ছে যে আমরা যখন কোরআন বাদ দিয়ে এই জিকিরগুলো করছি অ্যাকচুয়ালি ফলো করতে হবে না হবে না? রাইট? কেউ কি বলতে আচ্ছা। না জানা থাকলে কোনো সমস্যা নেই। আমাদের অ্যাকচুয়ালি আ যদি কোরআনের আয়াত দিয়ে আমরা কোনো দোয়া করি, ফর এক্সাম্পল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এগুলো পড়ছি তখন তাজউীদের রুল গুলো ফলো করা মাস্ট না। ওকে? শুধুমাত্র কোরআন রিসাইটেশন এবং আমরা যখন রিসাইটেশনটা মেইনলি যে যখন আমরা কোরআন থেকে মুসাফ থেকে পড়ছি অর হচ্ছে নামাজের মধ্যে রিসাইট করছি তখন আমাদের এটা মেইনটেইন করতে হবে। দুআ হিসেবে যদি আমরা করি, যিকির হিসেবে যদি করি তাহলে আমাদের এটা করা মাস্ট না। ওকে? ইনফ্যাক্ট কেউ বলেও নাই যে ইটস রিকমেন্ডেড। ওকে? আ এখন আ সো আমরা কেউ যদি পড়ি আলহামদুলিল্লাহ, দ্যাটস ফাইন। রাইট? কেউ যদি আলহামদুলিল্লাহ এভাবে না পড়ি, ইটস কমপ্লিটলি ফাইন। কারো এটা করতে হবে না। রাইট? যেমন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে অ্যাকচুয়ালি আমরা ইল্লাল্লাহ পড়ি না। রাইট? অ্যান্ড ইটস ওকে। কোরআনের আয়াত হলেও এখানে সমস্যা নেই। আ যদি আমরা হচ্ছে যে কিছুটা হলেও মেইনটেইন করতে চাই, যেটুকু অ্যাকচুয়ালি করা উচিত সেটা হচ্ছে যে আমরা মাখরাজটা মেইনটেইন করব। যাতে মাখরাজ যদি ভুল হয় তাহলে অ্যাকচুয়ালি অর্থ চেঞ্জ হয়ে যায়। এর জন্য আমরা অ্যাকচুয়ালি মাখরাজটা এট লিস্ট মেইনটেইন করি এবং হচ্ছে যে মাদ তবিই যদি থাকে যেমন হচ্ছে মালাইকাতি, এইটা না পড়ে আমরা মালাইকাতি পড়তে পারি। ঠিক আছে? এইটুকু হচ্ছে মিনিমাম যদি করতে পারি দ্যাটস গুড। আ মাখরাজটা হচ্ছে খুবই মেইন। আম বাট যদি মাত্তাবিটাও চলে যায় তাও ইটস ওকে। যদিও এখানে মিনিং এর একটু চেঞ্জ হয়ে যায়। কিন্তু দ্যাটস ওকে কারণ আ দোয়া করছি আমরা। বাট মাখরাজটা অ্যাকচুয়ালি ঠিক রাখা ট্রাই করা উচিত যখন আমরা দোয়া হিসেবেও পড়ছি। রাইট? বাট কোনটাই মাস্ট না। আ এখন তাহলে চলে যাই বাকি যেই আ আমাদের পার্টটা সেটায়। এই পার্টটায় অ্যাকচুয়ালি আম আমরা যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে অনেক টাইমে এটা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লফজুল জালালা দিয়ে আ সেন্টেন্সের এন্ড হয় অর যেখানে আমরা ওয়াকফ করছি, যেখানে আমরা থামছি। হয় ব্রেথ চলে যাচ্ছে অর এইখানে মেক সেন্স করে থামা অর হচ্ছে আমাদের পাংচুয়েশন সাউন্ডটা এরকম আছে। পাংচুয়েশন সাইনটা এরকম আছে যেখানে আমরা থামতে পারবো। যেমন হচ্ছে ইল্লা মা শা আল্লাহ। এখানে আয়াতের এন্ড হয় নাই কিন্তু এখানে পাংচুয়েশনটা এরকম যে এখানে আমরা থামতে পারবো। রাইট? সো আ এই ক্ষেত্রে এই যে থামলাম যেখানে, এইটা একটু ভালোভাবে খেয়াল করি। কারণ এটা বেশ কয়েকবার রিপিটেড হয় কোরআনে। এইটা যাতে আমরা ঠিকভাবে করতে পারি। এখানে রুল গুলো কি মনে রাখতে হবে? আল্লাহ এইখানে মাদ তবেই দিব নাকি হচ্ছে যে কোন মাদটা পড়বে এখানে? কেউ বলতে পারবো?
মাদ তাবি নর্মালি তো মাদ তবেই, বা যদি থামি তখন কোন মাদটা ইউজ করতে পারবো? লম্বা করা যাবে নাকি? খেয়াল আছে কি? মাদ ফারি চার। মাদ ফারই, বাট মাদ ফারইর একটা স্পেসিফিক। মাদ তাবি বাদ, মাদ আসলি বাদ দিলে তো সবই মাদ ফারই, বাট মাদ ফারইর একটা পার্টিকুলার একটা। আচ্ছা, টেম্পোরারি সুকুন এক্স্যাক্টলি টেম্পোরারি সুকুন, মাদ আরিদ লিল সুকুন যেটাকে আমরা বলি, রাইট? সো সেটার কনসেপ্টটা কি ছিল, কারো কি মনে আছে মাদ আরিদ লিল সুকুনের? আমরা কি মাদ ফারইর লেকচারটা দেখতে পাচ্ছি? হ্যাঁ, দেখাচ্ছি। আচ্ছা, সো একটা কি ছিল যে আহ, আমরা যখন হচ্ছে যে মাদ আসলির পরে যদি সুকুন এবং সেটা দিয়ে এন্ড হয়, তাহলে হচ্ছে সেটাকে মাদ আরিদ লিল সুকুন বলছিলাম, রাইট? যেমন হচ্ছে যে এখানে কুল আউযু বিরাব্বিন নাস, এখানে আমরা নরমালি চিন্তা করে দেখি, এখানে অ্যাকচুয়ালি ছিল একটা মাদ তবি, ২ কাউন্ট লম্বা হয় নাসের ক্ষেত্রে। কিন্তু যেহেতু আমরা এখানে থামছি, এর জন্য এটাকে আমরা অ্যাকচুয়ালি ৪ কাউন্ট ৬ কাউন্ট পড়তে পারি। আমরা বলছিলাম ৪ কাউন্ট হচ্ছে one of the ways, because I didn't want to confuse everybody. সেটা হচ্ছে আমরা ৪ কাউন্ট দিয়ে এন্ড করব ইনশাআল্লাহ। সো কি জিনিস খেয়াল রাখতে হবে, যেখানে থামছি সেই হরফটা যখন সুকুন করলাম, তার এক্স্যাক্টলি আগেরটায় মাদ তবি থাকতে হবে বা মাদ আসলি থাকতে হবে, রাইট? ২ কাউন্ট লম্বা একটা কিছু থাকতে হবে। সেইটা অ্যাকচুয়ালি আমরা যখন থামবো তখন আমরা ২, ৪, ৬ এই ৩ টা দিয়ে থামতে পারি। আমরা ৪ রেকমেন্ড করছিলাম যে ৪ দিয়ে থামবো। ওকে? সো এর জন্য আমরা এখানে কুল আউযু বিরাব্বিন নাস এভাবে ৪ দিয়ে এন্ড করলাম, রাইট? যদি কন্টিনিউ করতাম তখন আমার কি পড়তে হতো? কত কাউন্ট দিতে হতো নাতে? যদি পড়তাম 2 কুল আউযু counts. বিরাব্বিন নাসি, 2 কাউন্ট ভেরি গুড। 2 2 কাউন্ট counts. পড়তে হতো। কারণ তখন তো আমার মাদ থামছি না, ওয়াকফ করলাম না। ওয়াকফ করলে তখন এই রুলটা অ্যাপ্লিকেবল হতো, রাইট? সো সিমিলারলি যখন আমরা এখানে আ থামবো, তখন এখানে আমাদের খেয়াল করতে হবে কি যে এইটাকে অ্যাকচুয়ালি ৪ কাউন্ট দিয়ে পড়া যাবে এবং অ্যাকচুয়ালি রেকমেন্ডেড হচ্ছে ৪ কাউন্ট। আমি রেকমেন্ড করি ৪ কাউন্ট। এটা শুনতে সুন্দর লাগে। আর আরেকটা জিনিস যেটা খেয়াল করতে হবে, আমরা আগের লেকচারে করেছিলাম যে হা দিয়ে যখন এন্ড করি তখন হা এর যে প্রপার্টি গুলো, সিফাতগুলো মেইনটেইন না করলে অ্যাকচুয়ালি হাটা লস্ট হয়ে যায়। সো বাতাসটা বের করার ট্রাই করতে হবে, রাইট? যদি বাতাসটা বের না হয়, কারণ হা হচ্ছে হামস লেটার, হামসের বাতাসটা বের হতে হয় আর রে খাওয়া এটা একটু ধরে রাখতে হয়। এইটা যদি না করতে পারি তাহলে হা একদম লস্ট হয়ে যায় এবং এটা মেজরিটি টাইমে আমরা এটা করি। যে আমরা পড়ি হয়তো ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ পড়ি। বাট আল্লাহ এই জিনিসটা হাটা মিসিং চলে গেল, রাইট? সো সেটা আমাদের পড়তে হবে। এজন্য এইখানে আমরা এরকম কেসে আমরা পড়ি হচ্ছে ইল্লা মাশা আল্লাহ, এই আল্লাহটা ৪ কাউন্ট লম্বা এবং হাটা সুন্দর করে বলার ট্রাই করি, রাইট? আচ্ছা, আম সো আজকের লেকচার আলহামদুলিল্লাহ এইটুকুই। খুবই সিম্পল। আবারও একটুখানি বলে ফেলি যে আমাদের মেইনলি কি জিনিস আমরা দেখলাম। এক হচ্ছে যে সিফাতে থামবো কিভাবে? সিফাত অফ সুকুন গুলো দেখলাম আমরা। থামবো কিভাবে আমরা এটা ডিসকাস করলাম। বললাম হচ্ছে লামে থামবো হচ্ছে কোনো কলকলা দিব না, মুখ থেকে বাতাস বের হবে না এবং খুব বেশিক্ষণ ধরেও রাখবো না, আবার খুব ফাস্ট স্টপও করব না। সো রেগুলার স্টপ, রাইট? সো আলহামদুলিল্লাহি রব্বিল রব্বিল এরকম ভাবে ধরে রাখবো না। ওকে? সেকেন্ডলি কি, যখন আমাদের আ নুন সুকুনের পরে লাম আসে তখন ইদগাম হয়ে যায় উইদাউট গুন্না। এটাও আলহামদুলিল্লাহ বুঝছি ইনশাআল্লাহ।
থার্ড হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লফজুল জালালের নামের ক্ষেত্রে লামটা কিভাবে পড়তে হবে, যখন ফাতহা এবং দম্মা থাকবে আগে পড়বো, আর যখন কাসরা থাকবে তখন এটাকে হালকা করে পড়বো। এই একমাত্র কেসে ফাতহা এবং দম্মার ক্ষেত্রে, লফজুল জালালার ক্ষেত্রে একমাত্র কেস যেটায় লাম হেভি হয়, এর জন্য ওই লামটাকে, যেহেতু লফজুল জালালার ক্ষেত্রে হয়, এর জন্য এটাকে লাম জালালা বলা হয়। আর আ এরপরে আমরা যেটা কয়েকটা জাস্ট মনে রাখার জন্য আমরা কয়েকটা ছোটখাটো জিনিস শিখলাম যে আলহামদুলিল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, এইটা ওয়াত্তাকুল্লাহটা এর জন্য দিলাম যে এটা কোরআনে অনেকবার রিপিটেড হয়েছে, মনে হয় ৩০০ বারের কাছাকাছি। আর আ কফটা, সরি, এখানে হচ্ছে দম্মা আছে। দম্মা দিয়ে একটা এক্সাম্পল খুঁজছিলাম। এর জন্য ওয়াত্তাকুল্লাহটা এখানে দিলাম। আ আর সুবহানাল্লাহ এই ২ টার ক্ষেত্রে হেভি, আলহামদুলিল্লাহর ক্ষেত্রে হালকা, রাইট? এইটা মনে করলে আমরা হচ্ছে মনে রাখতে পারলে এই জিনিসটা মনে রাখতে পারবো ইনশাআল্লাহ কোনটার ক্ষেত্রে হেভি, হালকা। আর লাস্ট হচ্ছে যে যখন থামবো আ অ লফজুল জালালায়, তখন আমরা অ্যাকচুয়ালি ৪ কাউন্ট দিয়ে থামতে পারবো এবং আ হাটা আমাদের সুন্দর করে উচ্চারণ করতে হবে। এটা কোরআনে প্রায় রিপিটেড হয় এই জিনিসটা, রাইট? আচ্ছা, সরি, একটা জিনিস অ্যাকচুয়ালি বাদ পড়ে গেছে। এটা খুবই শর্ট অ্যান্ড সুইট। ইনশাআল্লাহ সমস্যা হবে না। সেটা হচ্ছে আ হামজা এবং লাম, এই ২ টা যখন পাশাপাশি থাকে, আ লামের পরে হামজা, আ এটাকে, এই স্ট্রাকচারটা কোরআনে খুবই কমন। আ অলমোস্ট প্রত্যেক পেজেই আমরা পাবো। এজন্য আমি সেপারেটলি এটাকে একটু দেখাচ্ছি। এইটা পড়ার সময় খেয়াল রাখতে হবে যে ১ম টা লাম এবং পরেরটা আ আলিফ বা হামজা, রাইট? সো যখন এটা পড়বো তখন খেয়াল করতে হবে এদের উপরের হারাকাগুলো কি? হারাকাগুলো দেখে আমরা অ্যাকচুয়ালি উচ্চারণটা করব। এখন কিছু কম্বিনেশনস আমরা একটু দেখি। এটা যদিও খুবই স্ট্রেইট ফরওয়ার্ড মনে হয়, একটা জায়গায় একটু খেয়াল রাখতে হয়, সেই জিনিসটাই আমি মেইনলি দেখাতে চাচ্ছি। ফার্স্ট এ ১ নম্বরটা দেখি। লামের হালাকা আর ফাতহা, আলিফের হারাকাটা কি? লামে একটু ফাতা আছে কিন্তু লামে ফাতহা, ভেরি গুড। আর আলিফে? আলিফে কিছুই নাই, সুকুন। রাইট? হ্যাঁ, হ্যাঁ, কিছুই নেই। তার মানে সুকুন ধরতে পারি। আলিফ যেহেতু শুধুমাত্র মাদের জন্য ইউজ হয়, তার মানে এইখানে কিভাবে পড়বো? এটা একটা মাদ তবিই। ওয়ালা এভাবে পড়বো, রাইট? সিমিলারলি ২ কিভাবে পড়বো? এখানে আলিফ শাদ্দাতে আছে কাল্লা। কাল্লা, লা, কারণ লামে একটা টান দিতে হবে পরেরটায়, বিকজ হচ্ছে মাদ তবিই। এখানে ইল্লা, শুধুমাত্র এইটুকু পড়লে ইল্লা, সিমিলারলি কাল্লার মতো। এইটা একটু খেয়াল করি। লিই, রাইট? কারণ ১ম টায় কাসরা, পরেরটাতে এখন কিন্তু এটা অ্যাকচুয়ালি হামজা হয়ে গেছে, রাইট? সো এর জন্য লিইলাফি কুরাইশ, খেয়াল করি যে হামজাটা ইউজড হয় যখনই হারাকা থাকে তখন আমরা হামজাটা ইউজ করি, রাইট? যদি আলিফ ইউজ করি যখন হচ্ছে এটা মাদ লেটার হিসেবে। এটা কিভাবে পড়বো? কোনো হারাকা না থাকলে আপনার কি হবে, তাই তো? হারাকা না পরে থাকলে আলিফ অ্যাকচুয়ালি আলিফ, হ্যাঁ, তখন মাদ হিসেবে পড়বো আমরা। এটাকে কিভাবে পড়বো? না, কত টান এটা দিব সুকুনে এখানে? থাকে ৪ বা 2 ৬। ৪, ৫, ৬ দিতে পারবো। এক্সাক্টলি। এটা আমরা সরি ২ ও দাও, ২, ৪, ৬, ২, ৪, ৫ দিতে পারবো। এটা অ্যাকচুয়ালি আমরা রেকমেন্ডেড বলি হচ্ছে ৪। আ এটা করব হচ্ছে লা, এভাবে পড়ছি। কারণ কি? এর পরে একটা হামজা আছে। রাইট? আচ্ছা। সো এইটা একটু খেয়াল করে দেখি। হুয়াল, ১ম ওয়াল টায় লামটায় আবতার। কি? আবতার। ১ম টায় লামটায় কি আছে? সুকুন। পরেরটা হামজা ফাতহা সহ। রাইট? similarly فقال أنا ربكم الأعلى, এখানে কুমুল, লাম সুকুনে এবং পরেরটায় আবার ফাতহা। এইটা একটু খেয়াল করি, নাম্বার 9 টা। এটা আমাকে কেউ বলতে পারবেন?
উল আখিরা। গুড। এইখানে একটু খেয়াল রাখতে হবে যে আখিরা। ওকে? খেয়াল করি এইখানে যে হামজাটা নাম্বার 8 এর হামজাটা অথবা নাম্বার 7 এর হামজাটা এইটা অ্যাকচুয়ালি হামজা, রাইট? এরপরে কিন্তু কোনো মাদ নাই। কিন্তু কয়েক জায়গায় যেমন আখিরা, আয়া এগুলোর ক্ষেত্রে হামজাটা খেয়াল করি যে মাথায় নাই কিন্তু, রাইট? এই মাঝে আছে। লাম এবং আলিফের মাঝে হামজাটা। সো লাম এবং আলিফের মাঝে হামজাটা যখন থাকে ইট মিনস হচ্ছে যে এইখানে প্রথমে একটা হামজা, তারপরে হামজার পরে একটা আলিফ। বোঝা গেল এই পার্টটা? তার মানে এখন আমাদের পড়তে হবে فأخذه الله نكال الآخرة والأولى আখিরা। ওকে? উলাটাও খেয়াল করি যে এটা মাঝে আছে না উপরে আছে? উপরে। উপরে। সো অ্যাকচুয়ালি নরমাল উলা পড়বো, রাইট? এইখানে খেয়াল করি নাম্বার 11 তে এটা কিভাবে পড়বো? আয়াতা। 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 ভেরি গুড। ওকে? সো এই একটা স্ট্রাকচারের জন্য আমাদের একটু বেশি কনসিয়াস হতে হয় যে হামজাটা যদি মাঝে থাকে তাহলে পরের যে আলিফটা সেটা অ্যাকচুয়ালি ফাতহা হিসেবে কাউন্ট হবে এবং সেটাকে অ্যাকচুয়ালি টেনে পড়তে হবে। ঠিক আছে? এরকম বেশ কয়েকবার আসছে। আখিরা, আয়া এগুলো কোরআনে কোয়াইট কমন। এর জন্য হচ্ছে যে আমি একটু ভালোভাবে দেখায় দিলাম আবার। ওকে? সো কেবলমাত্র এখানে 9 এবং 11 এর ক্ষেত্রে হামজা হচ্ছে মিডলে আছে আলিফ এবং লামের। এর জন্য এটা মাদ আসলি হিসেবে হবে হামজার জন্য। বাকি সব কেসে অ্যাকচুয়ালি লাম আর ইদার হামজা অর হচ্ছে আ আ আলিফ, রাইট? সো এইটুকুই আমাদের ছিল ইনশাআল্লাহ আজকের লেকচার। সো এরপরে ইনশাআল্লাহ আমরা এক্সারসাইজে চলে যাই। এক্সারসাইজের ক্ষেত্রে আমরা একটু ব্রেকডাউন করি যে কোন পার্টটা কোনটার জন্য। ফার্স্টে এগুলো তো obviously হারাকা দিয়ে কিভাবে উচ্চারণ, মাখরাজটা দেখার জন্য। এই পার্টটা শুধুমাত্র আমরা করি যে যখন কোনো হরফের ওয়ার্ডের সামনে আসে, মাঝে আসে, পরে আসে তখন লামটা দেখতে কিরকম হয়। এই পার্টটা করি আমরা হচ্ছে যে সিফাত সুকুনের যেই সিফাতগুলো যে লামে যখন আমরা থামি তখন সেটা কিভাবে পড়তে হয় সেটার জন্য। এই পার্টটা সিমিলার কারণ হচ্ছে এই যে এইটা আ কারণ যে আমরা যখন সিফাতে সাদ্দা দিয়ে থাকে, সাদ্দা দিয়ে যখন হরফটা থাকে তখন কিভাবে পড়বো? এটাও সিফাত আর সুকুনের মধ্যে। আ এই পার্টটা এই 2nd লাইনটা কমপ্লিটলি হচ্ছে মাদের জন্য, রাইট? যে মাদ তবি আসলি দিয়ে কিরকম হয়, মাদ ফারঈ দিয়ে কিরকম হয়, মাদ লাজিম দিয়ে কিরকম হয়। আর 4 কাউন্ট এবং এইটা শুধুমাত্র 6 কাউন্ট। এই পার্টটা আ হচ্ছে আমাদের নুন সুকুনের পরে কিরকম হয় সেটার এক্সাম্পল। এখানে একটা জিনিস বলি যে এই যখন তানউইন দিয়ে আ এক্সাম্পলটা, এই এক্সাম্পলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কালার কোডেড কোরআনে আমরা পাবো হচ্ছে আ এই শুধুমাত্র তানউইনটা গ্রেড আউট। কিন্তু আমি এটা করতে পারি নাই অ্যাকচুয়ালি। হয়তো কোনোভাবে করা যেত। বাট ওয়ার্ডে এই জিনিসটা আমি করতে পারিনি। সো ইদার আই হ্যাড চয়েস যে পুরাটুকুকে গ্রে আউট করা অথবা না আমি পুরাটুকুকে গ্রে আউট করেছি। কিন্তু আবারও বলছি কালার কোডেড কোরআনে অ্যাকচুয়ালি শুধুমাত্র তানউইনটা গ্রেড আউট থাকে। ওকে? সো এই কয়েকটা মেইনলি আমাদের আ থিওরির উপরে যে এক্সাম্পল গুলো। এরপরে ইউজুয়ালি কোরআনের যেই আ ইয়াগুলো ইউজড হয়েছে লাম দিয়ে কিছু ওয়ার্ড সেগুলো আমরা হচ্ছে এখানে দিয়ে দিয়েছি এক্সাম্পল হিসেবে। আর লাস্টে কয়েকটা আমি দিয়ে রাখি জাস্ট রিভিউ এর জন্য যে আগেরগুলো কিছু মনে আছে কিনা, রাইট? ওকে, সো ইনশাআল্লাহ প্র্যাকটিস শুরু করি। আ আমাদের এখানে ইনশাআল্লাহ কিছুই বলার তেমন একটা নাই। আমরা ট্রাই করে দেখি। কেউ একজন পড়তে চাই? করতে পারি। ওকে, নাফিস বিসমিল্লাহ। ভাই আমি জামিল। ও হ্যাঁ, জামিল ভাই। শিওর হ্যাঁ। আচ্ছা ওকে, বিসমিল্লাহ। লা
লি লু হুম, লিলুলা আল good, ইল উল তাল্লুবা লা লি লু লা আ লি আ লু আ তাল্লু। আরেকটু বড় হতে হবে ভাই, এটা আচ্ছা 6 হবে। আচ্ছা আমি তা আগেই ভাবতেছিলাম আপনি লা যেই লম্বা করছেন আচ্ছা তাতে 6 দিতে গেলে একটু ডিফিকাল্টি হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা সমস্যা নেই। ওকে হ্যাঁ হ্যাঁ একটু বড় হবে রাইট। হ্যাঁ, তাল্লু ভেরি গুড। এখানে একটু খেয়াল করেন যে তাল্লু এরকম হয়ে গেছে আপনার, রাইট? সো লামটা একটু ধরেছিলেন। এই এক্সাম্পলটা দেওয়ার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে এটা যে আমরা যখন দলিন, এটা অনেকেই যেটা করে যে দলিন এরকম করে। তো এইটা অ্যাকচুয়ালি ঠিক হবে না, কারণ লামটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না আপনি, রাইট? সো এর জন্য আপনার দলিন এরকম পড়তে হবে, রাইট? সো লামটায় অনেকক্ষণ ধরে রাখতে পারবেন না। এখানেও এইটা যাতে না থাকে, এইটা যাতে না থাকে, রাইট? কারণ ওটা নর্মাল স্পিডে হবে, রাখাওয়া না, ধরে রাখতে পারবো না। বাট মেজর এরর না, তারপরে বলে দিলাম আর কি। রাইট হ্যাঁ, না না ঠিক আছে হ্যাঁ, সেটাই আচ্ছা। আচ্ছা, পরেরটায় চলে যাই ইনশাল্লাহ। আল্লাম ভেরি গুড, তামুল্লাবি ভেরি গুড। আল্লাহু আল্লাহু আরেকটু হেভি করি। আচ্ছা আল্লাহ, আল্লাহু ভেরি গুড, লিল্লাহি ভেরি গুড, আল মালু ভেরি গুড, নামলুন ভেরি গুড। লাম লান লাবানুন বাট স্লাইট একটু বেশি হয়ে গেছে ভাইয়া। আচ্ছা হ্যাঁ লাবানুন ভেরি গুড, আল বাবু ভেরি গুড, আলাম তার ভেরি গুড। আমালুন তাল্লা লিআন্না লানা ইল্লা মালামুন আনতুম একটু সামনের দিকে টানটা যাবে ভাইয়া। টায়ের মাখরাজ, জিমের মাখরাজের দিকে আছে। এরকম হবে, হ্যাঁ? আচ্ছা আনতুম ভেরি গুড। উম্মাতুন আনতুম ২ বার চলে আচ্ছা আসছে। আনতুম দুইবার হ্যাঁ, চলে আসছে হ্যাঁ হ্যাঁ। সেটাই আচ্ছা, আচ্ছা আর রাআহু আমবাতনা মিম্মা আরেকবার ভাইয়া, আমার সাউন্ডটা একটু ড্রপ করছিল। আচ্ছা ওকে মিম্মা ভেরি গুড। আরেকটু খালি মাটা লম্বা করতে পারেন। ৩ মনে হয়েছে আমার কাছে, ৪ হতে হবে একটু, হ্যাঁ? আচ্ছা ওকে মিম্মা ভেরি গুড, মাশাআল্লাহ। নাম্বারটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা তারাউব ভেরি গুড, মাশাআল্লাহ। উম্মাহ আচ্ছা সরি উম্মাহ ভেরি গুড, আবি ভেরি গুড। এটাও ৪ দিতে পারবেন। হ্যাঁ লম্বা করা যাবে রাইট হ্যাঁ, সেটা এটা হবে আনতুন ভেরি গুড, লা ইলাহা ইল্লাল্লাহ ভেরি গুড, মাশাআল্লাহ। ভেরি গুড। অলরাইট। সো দিস ইস দ্য ফার্স্ট সেন্টেন্স আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা কোনো পড়িনি। শুধু ওয়ার্ড পড়তে পারছি। আলহামদুলিল্লাহ এটাই আমি ট্রাই করতেছিলাম যে ফার্স্ট সেন্টেন্স যাতে আল্লাহ হয়। সো ইভেনচুয়ালি উই গট দেয়ার। আলহামদুলিল্লাহ। খুব সুন্দর হয়েছে ভাইয়া। জাস্ট এই ইল্লাল্লাহ হওয়াটা পারফেক্ট হয় নাই। হওয়াটা একটু পিছিয়ে আপনার বাতাসটা আছে, হ্যাঁ? একটু সামনের দিকে একটা ধাক্কা খাবে। লা ই যেমন ইল্লাল্লাহ
এরকম একটা বাতাস ভিতর থেকে বের হবে, হ্যাঁ? জাস্ট একটা বাড়ি খাওয়ার মতো, ওকে? বাট মেজর কিছু না, সাউন্ডটা ক্লিয়ার ছিল যে হা বের হইছে, হা বের হয় নাই। সো আই এম গুড। বারাকাল্লাহু ফিক। খুবই সুন্দর হচ্ছে ভাইয়া। একটা জিনিস যদি জিজ্ঞেস করি, কিছু মাইন্ড না করেন, ইউর উইলিং টু, মানে ইটস আপ টু ইউ ইফ ইউ ওয়ান্ট অ্যান্সার অর নট, আপ টু ইউ। সেটা হচ্ছে যে আপনি কি প্র্যাকটিস করেন নাই? কারণ আমার শুনে মনে হচ্ছে যে আপনি প্র্যাকটিস করছেন। প্র্যাকটিস ভাই আমি আসলে ওই আপনার সত্যি কথা বলতে শীত দেখে প্র্যাকটিস করা হয় না। কিন্তু এমনিতে কুরআন আচ্ছা, পড়া আচ্ছা। হয় আলহামদুলিল্লাহ। সো আলহামদুলিল্লাহ, which is even better. হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভেরি গুড। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ ভাই খাইর। তো আগে থেকে অ্যাডভান্স ক্লাসে ছিল, বুঝছেন না? আল্লাহু হ্যাঁ, হ্যাঁ, আকবার। হ্যাঁ। এই না, যে আমি অসংখ্য ভাইয়াকে আগেই বলছি যে মাশাআল্লাহ ভাইয়ার মাখরাজ, মানে মাখরাজ কয়েক জায়গায় ছোটখাটো ইয়া ছিল। আমির ভাই, কাজী ভাই দুইজনেই আলহামদুলিল্লাহ দে আর অলরেডি গুড মাশাআল্লাহ। কিন্তু তারপরেও ছোটখাটো একটু মাখরাজ, এই যে থামার গুলো, সুকুনটা, এগুলো একটু ছোটখাটো একটু ঝামেলা ছিল। দে ওয়ার রিয়েলি গুড অলরেডি। মানে আমার আপনি চেয়ে তো অনেক ভাইকে বেটার টিএ ছিল, হিসাবে এটুকু আমি জানি। ভাইকে আপনি টিএ হিসাবে এই করতে পারবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি কাজী ভাইকেও বলছি ইনশাআল্লাহ যে আগে কোর্সটা শেষ হয়ে যাক, তারপরে ইনশাআল্লাহ। আমি সেটাই চাচ্ছি। স্টুডেন্ট নিতে পারি না বিকজ হচ্ছে যে এখন আমার কেউ হেল্পার নাই। বাট ইনশাআল্লাহ তারা যদি উইলিং থাকে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আই ফিল অনার্ড। আমি কিভাবে ই করতে পারবো সেটা না, যে আপনি নিতে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি তো মানে উই আলহামদুলিল্লাহ। এবং যেটা আমরা জানি, ইটস এ গুড টাইম টু শেয়ার ইনশাআল্লাহ, যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যে বেস্ট অ্যামংস্ট ইউ আর দোজ যারা হচ্ছে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়, রাইট? সো কি অ্যামেজিং হইতে পারে, এর চেয়ে বেটার কি হইতে পারে যে ওকে যদি কোরআন শিখাইতে পারি। অলরেডি তো আমরা শিখছি, কেউ মিনিং শিখছি, কেউ কোরআন শিখছি, কেউ গ্রামার শিখছি। বাট যদি এই প্রিভিলেজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন এবং অ্যাকসেপ্ট করেন amongst those যাদেরকে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন করেছেন। আমি এইটা বলার সাথে, সাথে আমি সবসময় সাথে কিছু এক্সাম্পলস নিয়ে আসি। আরেকটু ক্লারিফাই করার জন্য, যে যেমন হচ্ছে বেস্ট মাসটা আমরা জানি, রাইট? রমাদান। এটার সাথে কোরআনের লিংক দেখেন। বেস্ট প্রফেট দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। It has a link with Quran. Best angel, Jibril. It has a link with um, Quran. Best place, Makkah. It has Quran. Best night, Laylatul Qadr. It has a link with Ramadan. Sorry, Quran. এরকম অনেক কিছু আমরা পাবো। বেস্ট ল্যাঙ্গুয়েজ, লেটস সে, ইন আইজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা হচ্ছে আরবি, রাইট? সবাই আরবিতে কথা বলবো। সো সেটাও হচ্ছে যে লিঙ্কড উইথ কোরআন। সো বোঝাই যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কোরআনের সাথে লিঙ্কড, সেটার একটা আলাদা প্রাইভেট করে দিচ্ছেন, রাইট? সো আসলেও এই কথাটা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বেস্ট অ্যামংস্ট ইউ হচ্ছে যারা কোরআনের সাথে লিঙ্কড, যারা নিজে শিখছে এবং শিখাচ্ছে। হিউজ প্রিভিলেজ আসলে, তাই না? যে আমরা এখানে এটা কখনোই বুঝবো না যে কত বড় জিনিস। ওইটা অবভিয়াসলি ইনশাআল্লাহ নেক্সট জায়গায় যখন যাব, তখনই আমরা শুধুমাত্র বুঝতে পারবো। সো সবাইকে আমি এনকারেজ করবো, এবং আমি জানি যে ইনশাআল্লাহ যারা ঠিকভাবে করবেন ইনশাআল্লাহ, এন্ড হচ্ছে যে প্র্যাকটিস করতে থাকবেন। 2 বছর হোক, 3 বছর হোক, একটা টাইমে গিয়ে ইনশাআল্লাহ অল অফ ইউ ক্যান টিচ ইনশাআল্লাহ। এবং লিস্ট আমরা যাতে নিজেদের ছেলে মেয়েদেরকে শিখাইতে পারি, লিস্ট ওইটাও একটা সাদাকায়ে জারিয়া হবে। সে যতবার পড়বে ততবার, সূরা ফাতিহাটাও যদি আমরা ঠিকভাবে শিখাইতে পারি বাচ্চাদের, তাহলে যতবার সে লাইফে সূরা ফাতিহা পড়বে ইনশাআল্লাহ সো আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ যদি আমি আরো পাই, ইনশাআল্লাহ অনেকজনকে শিখাতে পারবো। সেটাও হচ্ছে আমার আরেকটা, যে আমরা ইনশাআল্লাহ 100 জন 200 জন এরকমকে পড়াইতে পারি সবাই মিলে ইনশাআল্লাহ। আবু হুরায়রার যে সিস্টারদের যে স্ট্রাকচারটা, দে হ্যাভ এ ভেরি গুড স্ট্রাকচার, যদিও এটা অনেক লম্বা। অনেকে হয়তো যে রাহা যখন করছিল, এটা 6 থেকে 8 বছরের, ফুলটা যদি করতে চাই তাহলে 8 বছরের। আমি
আমার ইয়াটা হচ্ছে প্রায় ওইটার 5 বছর বা 6 বছরের যে কভার করে যেটা সে তো অ্যাকচুয়ালি ওদের এই স্ট্রাকচারেই আমার মনে হয় 250 থেকে 300 স্টুডেন্টস আছে অল টুগেদার। তো খুব পসিবল যে আমরা অ্যান্ড অনলাইন যেহেতু আমরা সো ইটস ভেরি পসিবল যে আমরা যদি ইনশাআল্লাহ টিচ করা শুরু করি তাহলে ইনশাআল্লাহ এরকম 200-300 জন ইনশাআল্লাহ বেনিফিটেড হতে পারবে এট এ টাইম আমাদের থেকে। চাই যে উই গেট দেয়ার, আমরা এতজনকে যাতে পড়াইতে পারি। তো এর জন্য আমার একটু জনবল লাগবে যারা উইলিং টু ডু ইট ফর দ্য সেক অফ আল্লাহ, যে এটারই কোনো বেনিফিট ছাড়া, কারণ অবভিয়াসলি সেটা দেওয়া পসিবল না। বাট ইনশাআল্লাহ এরকম কয়েকজন, এই যে জামিল ভাই, কাজী ভাই, এরকম কয়েকজন পেয়ে গেলে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ উই ক্যান গেট দেয়ার। অবশ্যই অবশ্যই। আচ্ছা, ইনশাআল্লাহ। আপনার লিস্টের সাথে আমি আরেকটা অ্যাড করব। জি অবশ্যই ভাইয়া। সেটা হচ্ছে যে রমাদান বেস্ট মান্থ এবং রমাদানের লিডার কিন্তু হচ্ছে হাফিজ। হ্যাঁ রাইট। রমাদানে যে নামাজ পড়ায় মানে লিডার যারা, সেটা তো হচ্ছে কোরআনে হাফিজ। হ্যাঁ, ওই যে কোরআনের সাথে রিলেটেড আর কি, এই জন্য বললাম। এক্স্যাক্টলি, কোরআনের সাথে রিলেটেড। এক্স্যাক্টলি। না, নাইস, ভেরি গুড। সেটাই যে কোরআন এটা কি অ্যাকচুয়ালি আমরা যত পড়বো তত বোঝা যায় যে এটাই একমাত্র ওয়ে অফ লাইফ, স্পেন্ডিং মোর টাইম উইথ ইট। আরো আমাদের লাইফটাকে এইখানে এনজয় করার জন্য হলেও কোরআন দরকার, নয়তো আসলে কোনো আমরা এনজয় করতে পারবো না লাইফটা, রাইট? মাহফিক, জামিল ভাই, খুবই সুন্দর ছিল। আমরা এরপরে কারো যাই। And আনাস, তুমিও কিন্তু আরেকজন যাকে আমি কাউন্ট করতেছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমি এটাই চিন্তা করছিলাম যে আমিও ট্রাই করবো ইনশাআল্লাহ, যদি হইতে পারে এরকম করে ইনশাআল্লাহ অবশ্যই খুবই ভালো হবে, ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আনাসের বেনিফিট হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে যে ও তো সৌদিতে অনেক বছর ছিল, সো আলহামদুলিল্লাহ ও মাখরাজ গুলো খুব ইজিলি ধরতে পারে। সেকেন্ডলি হচ্ছে টিচার, আর আমার টিচার সেম, আমার ওয়াইফ। সো আনাস হচ্ছে রাহার ভাই অ্যাকচুয়ালি। রাহাও অনেক কিছু শিখাই দিছে আগে থেকেই, এর জন্য একটু বেশি ভালো পারে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আর কেউ আছি আমরা করতে চাই এখন? সিয়াম ভাই, আমি দিয়ে দিলে যদি কেউ হ্যাঁ না হ্যাঁ, দেয় তাহলে আমি দিতে, নো প্রবলেম। হ্যাঁ, মাগরিব দিয়ে তারপর এক্স্যাক্টলি। মাগরিব হ্যাঁ, শুনবে। ওকে, নো প্রবলেম। ঠিক হ্যাঁ, আছে। চলে যাবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আচ্ছা yes. لا لي لو لي لو لا ال 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 تلب تلب ভেরি গুড। لا لي لو لا لي لو تالو আরেকটু লম্বা। তালু। تالو ঠিক আছে। আচ্ছা, আল্লাম। একটা ছোট জিনিস বলি, হ্যাঁ? সেটা হ্যাঁ হ্যাঁ হচ্ছে হ্যাঁ। যে তুমি যখন এইখানে বলছো যে লা, লি, লু, লা, হুম হুম লা, হুম। লি, লু, এরকম। একটা মনে হচ্ছে যে পরে একটা হামজা চলে আসতেছে, হ্যাঁ? সো এর জন্য এটা যাতে না আচ্ছা। হয় আমাদের, এর জন্য আমরা হুম হুম। অ্যাকচুয়ালি স্মুথ এন্ড করি। লা, আচ্ছা লি, লু, এরকম। লা, আচ্ছা লি, এরকম যাতে না হয়, হ্যাঁ? মানে এত শার্প আচ্ছা। আচ্ছা হচ্ছে না, কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, বলছি যে একটু শার্প শার্প, আসে করছে, হ্যাঁ, হ্যাঁ একটু হ্যাঁ একটু শার্প শার্প হচ্ছে, হচ্ছে। ওইটা স্মুথ হুম করতে হুম। হবে। ওকে? আচ্ছা ঠিক আছে। এখানে চলে যাই ইনশাআল্লাহ। আচ্ছা। আল্লাম তামুল্লাবি আল্লাহু লিল্লাহি المال نمل لم لن لبن الباب ألم ترى
তা র ألم ترى র টাটা একটু স্মাইলি, তারপরে র আচ্ছা হ্যাঁ, আলাম তা র। ألم ترى ভেরি ألم গুড। ترى না, আবার তা র র ألم দুইটা কাছাকাছি চলে আসতেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে ألم ترى ভেরি গুড। أمل تل لأن لان إلا ملأم মালামুন। ও অ্যাকচুয়ালি হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি দেখে বোঝা যাচ্ছে না, রাইট? এটা অ্যাকচুয়ালি মালামুন হবে, লায়ের উপরে আচ্ছা ফাথাটা হবে। হ্যাঁ, আচ্ছা أنتم ভেরি গুড। أمة এটাই চলে যায়। الرآء الرآه ভেরি গুড। أنبتنا من ماء تراء তা স্মাইলি ফেস تا তাটা। হ্যাঁ, أوكي تراء ভেরি গুড। أمة এখানে অ্যাকচুয়ালি কি হবে এখানে তো শেষ এন্ডিংটা এটা থামলে তো এন্ড অফ তা দ্য সেন্টেন্স হ্যাঁ থামলে তা মারবুতাটা তোমার হা হয়ে যাবে, হা সুকুন হয়ে যাবে। সো আমরা পড়বো আচ্ছা উম্মাহ। أمة ভেরি গুড। أبي সরি, হয় সাউন্ডটা ড্রপ করছে, নয় হচ্ছে যে আচ্ছা এই হাটা আসে নাই, আমি জানি না অ্যাকচুয়ালি। আচ্ছা আবি أبي আবি أبي না, হাটা বের أبي হচ্ছে না। আচ্ছা আবি أبي হা বের হয়ে গেছে। হ্যাঁ, أبي আবি ই أبي না, টাংটা সামনের দিকে আসবে। হ্যাঁ, কারণ এখন তোমার আল হামদের হাটা চলে। আবি আচ্ছা এটা আগের ক্লাসটা মনে হয় মিস হয়তো ওইটাই ছিল একটু, যে একটু আচ্ছা আবি এরকম হতে হবে। আচ্ছা أبي ভেরি গুড, বেটার। আর একটু ট্রাই করতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে, ইনশাআল্লাহ চলে আসবে। হ্যাঁ, আচ্ছা আরেকবার ঠিক ট্রাই আছে করি ইনশাআল্লাহ এখানে। أبي গুড, একটু প্র্যাকটিস করো এটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ওকে أنتم ভেরি গুড। لا إله إلا الله এইটা একটু চলে আসছে, হেভি হয়ে গেছে। হ্যাঁ, হেভি ইল্লা হয়ে গেছে খেয়াল আচ্ছা করো একটু হ্যাঁ স্মাইলি এইখানে। ওই যে পরেরটা যে হেভি করতে হবে তো আগে থেকে একটু হেভি হ্যাঁ হয়ে হ্যাঁ যায় হ্যাঁ কি হ্যাঁ 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 ডিফিকাল্ট। আচ্ছা ঠিক আছে আর لا إله إلا الله বেটার। হ্যাঁ, আরেকটু যে এই লটা লফজুল জালালার ক্ষেত্রে এন্ড যখন করতেছি তখন ওই যে বাতাসটা বের হবে হায়ের। হ্যাঁ, আচ্ছা সো এরকম লা ইলাহা ইল্লাল্লাহ ল, এই বাতাসটা হায়ের বাতাসটা বের হতে হবে যাতে বোঝা যায় যে এখানে একটা হা আছে। হ্যাঁ, আরেকবার ট্রাই করি আমরা। لا إله إلا الله বেটার, এটা একটু প্র্যাকটিস করতে হবে, যেমন এই যে আবি আচ্ছা أبي উম্মাহ আচ্ছা ইল্লাল্লাহ। এইটা আগের ক্লাসেও একটু এক্সপ্লেইন করেছিলাম যে এই হাটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়ে স্পেশালি আচ্ছা এন্ড হয়। যেমন end হয় হচ্ছে যে তোমার তুমি যেহেতু আরবিক একটু বুঝো, এটা এই অ্যাটাচ প্রোনাউন। সো খেয়াল করো, তুমি যদি শুধু আবি বলো, আবি এরকম না বলো, আবি হির অর্থ হচ্ছে ফাদার, তাই না? father আর তুমি হ্যাঁ যদি আবি বলো তার মানে মাই ফাদার, তুমি অর্থ
চেঞ্জ হয়ে জন্য যেতেছে এই হাটা খুব ইম্পর্টেন্ট, যেটা দিয়ে এন্ড হয়। প্রায়ই এরকম হয়, যেমন হচ্ছে, যেমন ধরো সামি আল্লাহু লিমান হামিদাহ, আল্লাহু লিমান হামিদা বলো, ইট মিনস হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ আল্লাহ হ্যাজ হার্ড whoever praised him, right? Sorry, who praised, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হামিদাহু মানে হচ্ছে whoever praised him, তাই না? যে এই হিমটা কিন্তু বাদ চলে গেল। সো সামি আল্লাহু লিমান হামিদাহ, দাহ, ওকে, যাতে বোঝা যায় যে আচ্ছা এখানে হিমটা। আচ্ছা আচ্ছা সিমিলারলি যেমন ধরো হাইয়া আলা সলাহ, এখানে যদি সলাহ হাটা বাদ দিই, তামার বুতাটা, তাহলে অ্যাকচুয়ালি সলাহ যদি পড়ি আমরা, এটার অর্থ হয়ে যায় হাইয়া আলা সলাহ। এটার মানে হচ্ছে যে fasten to the salah, right? আচ্ছা আর hasten to the salah। আর যদি আচ্ছা সলার শুধু সলা পড়ি, এটা অ্যাকচুয়ালি একটা আগুনের একটা নাম। সো ইট মিনস যে কাম টু ফায়ার, পুরো অপোজিট মিনিং হয়ে গেল, রাইট? সো এর জন্য কয়েকটা আমাদের খুব বেশি মেনটেন করতে হয়, যার জন্য ওয়ার্ডের মিনিং চেঞ্জ না হয়ে যায়। এই যে সিফাত অফ যেগুলো, সেগুলোর মধ্যে হা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি বলবো যে হা, কারণ এটা মোস্ট রিপিট। সো এর জন্য এটা একটু প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ ভালো করে, হ্যাঁ? আচ্ছা ইনশাআল্লাহ বাকিগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ছিল। বারাকাল্লাহ আচ্ছা ফিক। আলহামদুলিল্লাহ ঠিক জাযাকুমুল্লাহ আছে খাইর। সেমবে আসি তবে হ্যাঁ, হ্যাঁ ঠিক আসসালামু আছে, হ্যাঁ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম। ওকে সেমবে আসসালাম আমি দিব। হ্যাঁ ভাইয়া, ইনশাআল্লাহ। আর কেউ করবে কিনা বাংলাদেশ থেকে? তাদেরকে প্রেফারেন্স দেওয়া উচিত। না, বাংলাদেশ থেকে আজকে আর কেউ জয়েনিং করেনি। হ্যাঁ, ওকে। বাকি দুইজন বলছিল যে ট্রাই করবে, বাট আসলে করতে পারে নাই মনে হয়। আমি অবশ্য প্র্যাকটিস করি নাই, তো আমার মনে হয় নো প্রবলেম, অনেক ভুল ইনশাআল্লাহ। টুল হবে ইনশাআল্লাহ। নো প্রবলেম, আজকেরটা অনেকই সমস্যা নেই। বিসমিল্লাহ। লা লি লু লিলুলা আল ইল উল তাল্লুবা লা লি লু লা আ লি আ লু আ তাল্লু আল্লাম তামুল তামুল্লাব তামুল্লাবি, এটা ঠিক আছে না? তামুল্লাবি। লাবি, গুড, হ্যাঁ। আল্লাহু লিল্লাহি আল্লাহু, আরেকটু টান, আল্লাহ আল্লাহু গুড। লিল্লাহি আল লিল্লাহি, ও এটা একটু টান। হ্যাঁ হ্যাঁ, যে এখানে আল্লাহু থাকুক বা না থাকুক, এটা আমাদের আল্লাহ নামের ক্ষেত্রে এই মাদ তবে এটা দিতেই হবে। আল্লাহু লিল্লাহি গুড। আল মালু নামলুন লাম লান লাবানুন আল বাবু আলাম তার ভেরি গুড। আমালুন তাল্লা লিআন্না লা লানা ইল্লা মা মালামুন আনতুম আরেকবার ভাইয়া, আনতুম এবার ঠিক আছে। উম্মাতুন আর মাতে স্লাইট টান হয়ে গেছে ভাইয়া। উম্মাতুন, উম্মাতুন ভেরি গুড। উম্মাতুন আর 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 আহু রটা আরেকটু হেভি করতে হবে। আর রাহু, আর 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 রাহু, আর 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 আহু আর ভেরি গুড, আহু গুড, আর আহু গুড। أنبتنا مما ترى
তারাউব তা হ্যাঁ তা ত তা একটু ত এর মতো হয়ে গেছে যেহেতু র হেভি করতে চাচ্ছেন তা ইসমাইল র হ্যাঁ হ্যাঁ তা র এরকম তা তারাউব ভেরি গুড তারা তারা তারাউব উবটা আরেকটু দিতে পারেন এটা 2 4 6 সবই দেওয়া যায় কিন্তু তারপরও যেহেতু এন্ডে আমরা ইউজুয়ালি মাদ আরিদ লিন সুকুন করি 4 দিতে পারেন আর কি যে র যেটুকু এটুকু উ দিতে পারেন উম্মাহ ভেরি গুড আবি গুড এটাও 4 দিতে পারেন আবি আবি গুড আন্তুন ভেরি গুড লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটু বাড়বে ভাই কারণ ওই যে মাদ আরিদ লিন ও, সুকুন তো সো এই 4 দিবেন আর কি এতটুকু লম্বা এখানে ইল্লাল্লাহ আচ্ছা আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ভেরি গুড মাশাআল্লাহ ভেরি গুড বারাকাল্লাহ আপনার এই আরিদ লিল সুকুনটা একটুখানি একটু দেখে নিন এইটা একটু মিস হ্যাঁ যাচ্ছে বাকি মাশাআল্লাহ সুন্দর আছে আর হামজার নাবারটা একটু খালি মানে বোঝা যাচ্ছে যে হামজা আছে কিন্তু হামজায় যখন আমরা থামি তখন হচ্ছে যে অ্যাকচুয়ালি যখন 4 এর পরে থামি তখন একটা নাবার দিতে হয় নাবারটার কনসেপ্টটা হচ্ছে যে ভয়েস লেভেলটা একটু উঁচু করে ফেলি হ্যাঁ এটা আমি ক্লাসে অ্যাকচুয়ালি বলি নাই বাট ইনশাল্লাহ আমরা পরে এটা নিয়ে একটা ক্লাস করব যে সব নাম্বার গুলো নিয়ে শুধুমাত্র আমরা ওয়াও এবং ইয়ার নাম্বারটা শিখবো বাট মেইনলি হচ্ছে এইভাবে থামবো যে এই যে হামজায় যে থামার টাইমটা ওইটা ভয়েসটা এরকম যাতে বোঝা যায় আর হামজা এইখানে স্টপ হলো যে 4 দিয়ে একটা স্টপ হ্যাঁ যে একটা হামজা আছে যদি কেউ মিম এরকম পড়ি তাহলে কিন্তু হামজাটা লস্ট রাইট এর জন্য নাম্বারটা দিতে হয় আপনার স্টপটা শার্প হয়েছে সিদ্ধাটা একটু আচ্ছা হয় আচ্ছা নাই বাট আলহামদুলিল্লাহ নো প্রবলেম বোঝা যাচ্ছে আচ্ছা আবার একটু ট্রাই করি হ্যাঁ 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 মিম্মা এই তো গুড হ্যাঁ ভেরি গুড বারাকাল্লাহ জাযাকাল্লাহ খাইরান আলহামদুলিল্লাহ আপনাকে সবচেয়ে মজা লাগে যে আপনি খুব তাড়া আল্লাহর বারাকা অ্যাকচুয়ালি আপনার উপরে আপনার কোনো ক্রেডিট নেই বাট আমার এটা খুব ভালো লাগে যে আপনি খুব মাশাআল্লাহ যে বলার সাথে সাথে আমার যে কত বছর লাগতো ভাই আমার একটা জিনিস হইলে আমি প্র্যাকটিস করতাম তারপরে ধর অনেক পরে গিয়ে হইতো না মেজরিটি আর আমার কি আমার ওই যে সমস্যা আমার ওই যে দদ ওইটা এখনো হয় নাই ওটা ওটা অ্যাকচুয়ালি একটু ওয়েট করতে হবে ভাই ইনশাআল্লাহ দদের লেকচার পর্যন্ত আচ্ছা ওইটা আপনি দরটা একদম আপনার লাস্ট সাথে আজকে একটু কথা বলে হ্যাঁ 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 ওই যে অফকোর্স এই যে একটু যাওয়া দেখেন আসার তাহলে পথে একটু ইনশাআল্লাহ হ্যাঁ যাওয়া আসার প্র্যাকটিস পথে করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ জি আজকে ইনশাআল্লাহ যাওয়ার ইচ্ছা আছে ভাই এখন পর্যন্ত দেখি রাহা আসলে ওই যে যেহেতু একটু অসুস্থ ও ফজর মনে হয় 6টা বা 6টার দিকে মনে হয় ঘুমাইছে তা আগ পর্যন্ত হুম, বেচারা ঘুমাইতে পারেনি তো দেখি ও হুম, যদি ভালো ফিল করে এমনি মেন্টালি আমরা রেডি বাট হুম, দেখি যে এরপরেও যদি একটু ডিফিকাল্ট হয় ওর জন্য আমি যাওয়াটা মনে হয় যে স্টে ব্যাক করাটাই হয়তো ওর সাথে একটু জি বাচ্চাদের দেখা ও একটু ঘুমাইলে ভালো হবে বাট ও যদি উঠতে পারে ইনশাল্লাহ আমি চলে যাব না আচ্ছা ঠিক আছে জানাবো ভাই জি ইনশাল্লাহ 10:45 এর দিকে জানাবো আমরা কি ওকে 11টায় ওইখানে থাকবো নাকি মানে ইয়াতে জি কিউএসএস 11টায় জি 11টা কি এসএস হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে একটু এদিক আমি ওদিক হলে অসুবিধা নাই আচ্ছা হ্যাঁ আমি আপনাকে 10:45 এর মধ্যে ইনশাল্লাহ জানাচ্ছি তাহলে আচ্ছা ঠিক আছে জি আচ্ছা তাহলে ভাই ঠিক আছে জি জাযাকুমুল্লাহু আসসালামু খাইরান আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আর কেউ দিতে চাই আবু সাইদ ভাই নাফিস ভাই আমি করতে পারি আচ্ছা আবু সাইদ ভাই দিয়ে দেন তাহলে ঠিক আছে। লা লি লু লি লু লা একসাথে আল ভাই এটা লিলুলা লি লুলা গুড আল ইল উল তাল তাল্লুবা তাল্লুবা
লা লি লু লা আ লি আ লু আ তাল্লু লুতে আর স্লাইট একটু টান হয়ে গেছে। ওকে ভাইয়া, তাল্লু, লু এরকম না। তাল্লু গুড। আল্লাম তামুল্লা তামুল্লাবি ঠিক আছে তামুল্লাবি জি ভাইয়া, ঠিক আছে। পড়াতেছি একটু পরে। আল্লাহু ভেরি গুড। লিল্লাহি আল মালু নামলুন লাম লান লাবানুন লাবানুন। লাবানুন ঠিক আছে টান হয়ে গেছে। আল বাবু আল বাবু। আল বাবু আরেকটু লম্বা হবে আর কি, ডের মতো হয়েছিল। আল বাবু ভেরি গুড। আল্লাম আলাম তারা রতে একটু টান হয়ে গেছে ভাইয়া। আলাম আলাম তারা তারা। আলাম তারা। তারা গুড। আমালুন তাল্লা লিআন্না লিআন্না লিআন্না। লিআন্না ভেরি গুড। লানা ইল্লা ইল্লা। ইল্লা ভেরি গুড। মালামুন আনতুম আনতুম আন্তুম। আনতুম আন্তুম। টাংটা আন আরেকটু সামনে আসবে। এই আপনার আম, সামনের যে টিপটা ওইটার কাছাকাছি থাকবে ভাইয়া। টাংটা, টাঙের টিপটা, হ্যাঁ। তুম। আনতুম টাচ খেয়ে যাচ্ছে ভাইয়া, হ্যাঙ্গিং থাকবে, হ্যাঁ। তুম। আনতুম এই তো বেটার। আরেকবার ট্রাই করি। তুম। আনতুম না। আহ, ওকে আহ, ঝুলন্ত অবস্থায় থাকবে টাংটা ভাইয়া। আন আনতুম গুড। এই তো, আরেকবার ট্রাই করি। আনতুম আচ্ছা, মোটামুটি হচ্ছে, হ্যাঁ। সুন্দর। উম্মাতুন উম্মাতুন ভেরি গুড। আনতুম আর রাহু আর 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 রাহু। আর রাহু ভেরি গুড। মিম্মা এইটা কি বাদ গেল ভাইয়া? আমবাত না। লাস্টে এটা পারতেছে ঠিক আছে আমবাতনা আরেকটু ধরে রাখবো, হ্যাঁ। আমবাত না। আমবাতনা ভেরি গুড। মিম্মা মিম মানে মিমটা মেন কথা হচ্ছে মিম ধরে রাখতে হবে, গোটা যেহেতু। মিম মিম্মা আর একটু চার টান হবে, হ্যাঁ, লম্বা একটু মাতে। মিম মিম্মা ভেরি গুড। তারউ তাতে দুই ভাইয়া, এটায় চার, তারপর আবার চার, হ্যাঁ। তা র উব, হ্যাঁ। তা র উব। তারউ
গুড। উটা একটু কম হয়ে গেছে বাট এই র এর সমান হবে আর কি 4 4 হ্যাঁ ঠিক আছে। উম্মাতুন না এখানে থামবো ভাইয়া সো আমরা পড়বো উম্মাহ ভেরি গুড মাহ মাহ এরকম বাতাসটা বেরোবে আপনার হয়েছে কিন্তু হ্যাঁ খুব সুন্দর হয়েছে উম্মাহ উম্মাহ ভেরি গুড আবি ভেরি গুড লা ইলাহা ইল্লাল্লাহ এইটা কি বাদ গেছিল ভাইয়া নাকি তুনটা ও আল্লাহ, আমি ওই ইয়েটা জানি না। আচ্ছা ঠিক আছে, লাস্টে এটা বাদ গেছে। নো প্রবলেম ভাইয়া আনতুন আহ, তুন আনতুন শুধুমাত্র এই পার্টটা খেয়াল করি ভাই হ্যাঁ তায়ের আগে যে এই নুনটা এটা হ্যাঙ্গিং অবস্থার কাছে হ্যাঁ একটু গ্যাপ থাকবে লেগে যাবে না ওকে টাংটা ঝুলন্ত অবস্থায় আমি ট্রাই করতেছি তুন ঝুলন্ত অবস্থায়, মানে লাগাচ্ছি না। একটু লেগে যাচ্ছে আমি বুঝতে পারতেছি সমস্যা নেই প্র্যাকটিস করতে করতেই হবে অসুবিধা নেই এই আনতুন তাই এই ঝুলানোটা সবচেয়ে ইজি অ্যাকচুয়ালি বাকি পরে যেগুলো আসবো সেগুলো আরো ডিফিকাল্ট হবে এই রিজন যেটা দিয়ে আমি শুরু করছি আর কি যে একবার কনসেপ্টটা ধরলে তখন আস্তে আস্তে আপনি বিল্ড আপ করবেন ইনশাআল্লাহ তো এটা একটু ট্রাই করি না হলে এমন না যে এটা খুব ঠিক হচ্ছে বা কিছু না এই আপনার পারা এই উচিত ইয়াটা না। আমার হ্যাঁ হ্যাঁ আমি এবার যেটা ইনশাআল্লাহ ট্রাই বলছি করলে আমার পারবো আমার পারা উচিত এটা। আপনি আনতুন আহ, শুধু এই পার্টটা আন খেয়াল করেন আন আহ, হ্যাঁ আনতুন এই তো গুড তুন আনতুন একটু আপনার টাংটা পিছে চলে গেছে টাংটা ওই দাঁতটার উপরের দাঁতের কাছাকাছি ঝুলবে হ্যাঁ যে ওইটাকে তাকে ধরার জন্য রেডি থাকবে বাট অসুবিধা নেই আপনি এটা প্র্যাকটিস করতে থাকেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আর অ্যাজ আই সেড যে এটা একদম মেজর এরর না যার জন্য লাহানজালি না কারণ হচ্ছে যে আপনার ইয়া চেঞ্জ হয়ে যাচ্ছে না রাইট পারবো ইনশাল্লাহ, কারণ এটা না পারার হ্যাঁ হ্যাঁ কথা না। এক্স্যাক্টলি ইনশাল্লাহ পারবেন মাশাল্লাহ আপনি আপনি ধরতে পারেন বেশ সুন্দর আর কি যে আপনি আগে যেহেতু কোর্স করছেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ধরে ফেলেন মাশাল্লাহ সবচেয়ে যেটা আমার ভয় লাগে যে যখন হেভি লেটার একটু ঝামেলা হয় ওইটা তখন ঝামেলা বড় ঝামেলা বাংলাদেশিতে এটা সবচেয়ে বড় প্রবলেম কিন্তু আপনার আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ তা র এগুলোতে কিন্তু প্রবলেম নেই সো এটা খুবই গুড সাইন কারণ এইটা ফিক্স করা একটু টাইম লাগে আর কি আর এটা মেজর এরর কারণ তাকফিম আর তারকিকের জন্য স্পেশালি তা প এগুলোতে গেলে খুব বড় ঝামেলা হয়ে যায় দাল বদ কাফ কফ এগুলোতে অনেক ঝামেলা হয় তো আপনার মাশাল্লাহ এইটা ভালো যে আপনি এগুলো মাশাল্লাহ খুব তাড়াতাড়ি ধরছেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে এইটা করে ফেলি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটু লম্বা করব লটা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ল হায়ের বাতাসটা বেরোতে আল্লাহ হবে ভেরি গুড হ্যাঁ ভেরি গুড আরেকবার ট্রাই করি লা ইলাহা ইল্লাল্লাহ ভেরি গুড একটু হায়ের কাছাকাছি যাচ্ছে টাংটা যখন উচ্চারণটা করবেন তখন টাংটা একটু সামনের দিকে রাখবেন হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ ল সামনের দিকে টাংটা ইল্লাল্লাহ এই তো ভেরি গুড মাশাআল্লাহ ভেরি গুড ঠিক আছে তাহলে বারাকাল্লাহু ফিকুম হ্যাঁ জাযাকুমুল্লাহু খাইরান সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আর আমি এখানে চেষ্টা করি হ্যাঁ হ্যাঁ অফকোর্স মাশাআল্লাহ লা লি লু লি লা লু আল লিলুলা লি লুলা আল ইল উল তাল্লুবা তাল্লুবা লামটা তাল্লুবা সুন্দর হতে হবে ফার্স্ট লামটা হ্যাঁ তাল্লুবা তাল্লুবা গুড লা লি লু লা আ লি আ
লু আ তা লু আরেকবার, হ্যাঁ? আমরা ট্রাই করি। তাল, এই যে তাল, এই লামটা সুন্দর হতে হবে, হ্যাঁ? ওকে, তালু ভেরি গুড। আরেকবার ট্রাই করি, আরেকটু বেটার হবে, হ্যাঁ? তাল, তাল, এই লামে টাংটা রেস্ট করতে হবে একটু কিন্তু, হ্যাঁ? এটা ফাস্ট সরে যাচ্ছে, আরেকটু রেস্ট করব। ওকে, তালু আরেকটু টাইম দিই, হ্যাঁ? তাল, এই সাউন্ডটা আসতে হবে। তাল মানে রেস্ট হচ্ছে না, একটু বসতেছে না, হ্যাঁ? টাচ খেয়ে চলে আসতেছে। কারণ বাইয়ে নিয়া যেহেতু, এর জন্য আমরা টাচ করবো আর কি, বসবে একটু, হ্যাঁ? ধরে রাখবো না, বাট একটু বসবে। তালু লামটা ঠিক আছে, এবার একটু লম্বাটা কম হয়েছে, বাট ইটস ওকে, যে ইউ গেট দ্য পয়েন্ট। হ্যাঁ, ও এটা ছয়টা হ্যাঁ হ্যাঁ, এটা 6টা। সাদা জানো হ্যাঁ, আলাম আল্লাম। ও আল্লাম হ্যাঁ, তাল্লাবি তাল্লাবি না অ্যাকচুয়ালি এটা মিমটাকে আমার গ্রে আউট করতে হয়েছে, এটা অ্যাকচুয়ালি এই তামুল্লাবি। ও তামুল্লাবি ওরে গ্রে গুড। হাট হয়েছে যেন নুনটা হ্যাঁ, সাইলেন্ট হয়ে বোঝা গেছে যাচ্ছে না, হ্যাঁ। এইটা অ্যাকচুয়ালি তানউইনটা গ্রেড আউট হয়, কিন্তু আমি শুধুমাত্র তানউইনটা করতে পারতেছিলাম না এমএস ওয়ার্ডে। সো এটা আমি সরি যে এটা অ্যাকচুয়ালি এরকম ভাবেই থাকতে হবে। আমি এটা খুব বেশি টাইম স্পেন্ড করতে পারি নাই। হয়তো কোনো একটা ওয়ে আছে, কিন্তু আমি পারি নাই আসলে। আল্লাহু আরেকবার ট্রাই করি। আল্লাহ, ল, আরেকটু আল হেভি, আল্লাহু বেটার। আরেকবার ট্রাই করি। আল্লাহু, আল আল্লাহু এই তো গুড। আল্লাহু, আল্লাহু এই তো গুড, মাশাআল্লাহ। আরেকবার ট্রাই করি। আল্লাহু, আল্লাহু ভেরি গুড, মাশাআল্লাহ। এখন মাখরাজটা ঠিক আসতেছে, হ্যাঁ? আর টাংটাও এলিভেটেড হয়েছে, ব্যাক টাংটা। লিল্লাহি ভেরি গুড, মাশাআল্লাহ। আল মালু আল, আল, একটু রেস্ট হতে হবে আলে, আল হ্যাঁ? মালু আরেকবার। আল তোমার লামের মাখরাজটা একটু উপরের দিকে লাগতেছে, হ্যাঁ? তোমার আরেকটু আহ কি বলবো, যে একটু রুফের দিকে চলে গেছে, একটু সামনের দিকে আসবে আর কি, যে আহ এই গামসের দিকে আসবে, হ্যাঁ? আল, আল, আল মালু এই তো গুড, মাশাআল্লাহ। হ্যাঁ, আল মালু ভেরি গুড, মাশাআল্লাহ। নামলুন ভেরি গুড। আরেকবার করি। নামের পরে একটা ছোট্ট পজের মতো ছিল, হ্যাঁ? নামলুন। নামলুন ভেরি গুড। লাম লান লাবান্নুন আরেকবার দেখি। লাবান্নুন ও নো 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 না, নো এটা সাদা নয় লাবানুন সাদা নেই, হ্যাঁ, এক্স্যাক্টলি, গুড, আল বাবু ভেরি গুড, মাশাআল্লাহ। আলাম তারা আরেকবার করি। তাতে একটু স্লাইড টার্ন হয়ে গেছে, হ্যাঁ? আলাম তারা ভেরি গুড। আমালুন মাতে স্লাইড টার্ন হয়ে গেছে, হ্যাঁ? আমালুন, আমালুন গুড। আল্লাহ বিআন্না লানা ইল্লা মালামুন আনতুম আরেকবার করি। আনতুম আহ, আনতুম গুড। উম্মাতুন মাতে টান হয়ে গেছে একটু, হ্যাঁ? উম্মাতুন, উম্মাতুন গুড। আনতুম আরেকবার ট্রাই করি। আনতুম গুড। একটু ধরে রাখি নুনটাকে, হ্যাঁ? তুম, আনতুম ভেরি গুড। ওকে, কারণ গুন্না যেহেতু দুইটা, একটা হচ্ছে নেজাল সাউন্ডটা, আর সেকেন্ড হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস আপাতত আমাদের জন্য, যে ধরে রাখবো সাউন্ডটা, হ্যাঁ? এবং ধরে রাখবো অ্যাকচুয়ালি অলমোস্ট ক্লোজার টু টু। এর জন্য তুম,
আর ক- আর আহু আহ, আরটা একটু সুন্দর করব, হ্যাঁ। আর আ- বোঝা যাবে যে আর দুইটা র আছে। আর র আহু, আর আর র আহু। আর আহু ভেরি গুড। ওকে, আমবাতনা আমবাতনা গুড। এখানে এইটা একটু খেয়াল করি, গুণ আছে না নাই? ও হ্যাঁ গুণ আছে হ্যাঁ হ্যাঁ, so আমরা একটু ধরে রাখবো। আমবাতনা। আমবাতনা ভেরি গুড, মাশাআল্লাহ। মিম্মা আবারও ই গ্রিন কালার কেন? গ্রিন কালার এটা গুণ না গুণ না, so আমরা একটু ধরে রাখবো, হ্যাঁ। মিন ওকে, মিম্মা মা। আ, একটা এই যে হামজা হামজাটার জন্য সিদ্ধা নবর, হ্যাঁ। মিম্মা ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, খুবই সুন্দর হয়েছে। তা তারাউব উপটা 4 দিব, হ্যাঁ। র চার যেটুকু সেটুকুই ট্রাই করি আরেকবার। তারাউব এখনো 3 হয়েছে, হ্যাঁ। একটু খেয়াল করবা যে এইটা মেইনলি দেওয়া যে এই 4 আর 4 যাতে ইকুয়াল হয়, হ্যাঁ। সো একটু বাসায় প্র্যাকটিস করবা, যে খেয়াল করার ট্রাই করো যে দুইটা সেম হচ্ছে কিনা। আমি এখন এক্সপেক্ট করছি না যে হবে, ইনশাআল্লাহ হবে। এইটা ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট, যে দুইটা 4 সেম রাখা। ওকে, একটু এদিক সেদিক হয়ে যায়, সমস্যা নেই। উম্মাত হ্যাঁ উম্মাত গ্রিন কালার কেন? উম্মাত গুড। তে বসে থাকতে হবে গ্রিন কালারের জন্য। আর এইটা তা মারবুতাটা হচ্ছে যে যখন সুকুনে থাকে তখন হা হয়ে যায়, হ্যাঁ। তো আমরা এর জন্য পড়ি উম মাহ। ওকে, উম্মাহ ভেরি গুড। আবি আরেকটু লম্বা করব, কারণ হচ্ছে মাদ আরিদ লিল সুকুন, এটা সুকুনে চলে আসলো। তার মানে তার আগেরটা হচ্ছে আহ, তার আগেরটা যেহেতু আহ ইয়া বাতাবি মাদ তবি, এর জন্য এখন 4 দিয়ে এন্ড করব। ওকে, আবি। আবি গুড। ওকে, আম আম আনতুম ভেরি গুড। ও আরেকটা জিনিস এখানে, যে এগুলো খেয়াল করো যে মাদ আরিদ লিল সুকুনের কিন্তু একটা ডিফারেন্ট কালার থাকে, কালার কোরআনের যেটা আমাদের ইউজ করছি। আচ্ছা, তুমি কোথায় জানি? তুমি কি কানাডায় নাকি? এখানে রায় হ্যাঁ আচ্ছা, কানাডার কোথায়? টরন্টো নাকি মন্ট্রিয়াল মন্ট্রিয়ালে? আচ্ছা আচ্ছা, মন্ট্রিয়ালে। তুমি কি এই কালার কোডেড কোরআনটা পাইছো নাকি? পাইছি তো আমি তো দেখি মজনু বলে দেখি একটা তাজুদ আচ্ছা আচ্ছা বই আচ্ছা, কারণ আহ, আমার একটা ফ্রেন্ড ওইখান থেকে একটা কোরআন নিছিল, যেটা আর কি আমার আমার কাছে পড়ে আর কি। তো ও আহ, তুমি যদি চাও যে আমি ওর কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারি যে ও কোন দোকান থেকে নিছে, তো আমার মনে হয় যে ও আহ, আমরা যেটা ফলো করি ওইটাই পাইছিল, সো ও ওইখান থেকে নিছে। ওকে, সো ইফ ইউ ওয়ান্ট আমি ওটা জিজ্ঞেস করে দিতে পারি যে আহ, কোথা থেকে পাইছো, অ্যান্ড ইউ ক্যান কালেক্ট ইনশাল্লাহ, যদি তুমি একটা বাসার কপি চাও। ওকে, সো ওই কোরআন আর এই যে আমি যে কালার কোডটা ফলো করছি এক্সাম্পলসে, এই দুইটা সেম, সো দ্যাট ইনশাল্লাহ যাতে তোমাদের ইজিয়ার হয় আর কি মুভিং ফরওয়ার্ড। যখন আমরা ওইখানে সুইচ করব, ওইটা থেকে পড়া স্টার্ট করব, তখন এই কালার কোড গুলো আর ওইটা সেম থাকবে ইনশাল্লাহ। ওকে, সো যদি চাও তাহলে লেট মি নো, আমি জিজ্ঞেস করে রাখবো না। ওকে, ওকে, ইনশাল্লাহ ওকে। লা ইলাহা ইল্লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ল, ল কারণ লাম এক এক নম্বর হচ্ছে হেভি, আর হতে যখন থামবো তখন ল। আবার যেহেতু এখানে মাদ তাবি ছিল, সুকুনে থামছি, এর জন্য আবার এখন মাদ আরিদ লিন সুকুন হয়ে গেল, এর জন্য 4 দিব, হ্যাঁ। এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে, এটাও 4, এটাও 4।
আমি ট্রাই করি এবার হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ না স্যার হ্যাঁ ইল্লাল্লাহ গুড ভেরি গুড একটু খালি এটা স্লাইট একটা জিনিস এটা যে তোমার বলে রাখলাম আর কি যে প্র্যাকটিসের জন্য পরে করতে পারো হা যেটা হচ্ছে হায়ের একটা ছোট্ট বাড়ি খায় বুঝছো যে বাতাসটা একটু ফোর্সফুলি বের হয় ল ল হ্যাঁ তোমার ওইটা হয় নাই বাট দ্যাটস ওকে আমি হয় এটা বোঝা যাচ্ছে বাট তুমি প্র্যাকটিস নিজে বাসায় করলে তুমি এটা একটু ট্রাই করে দেখতে পারো আচ্ছা। আর আলহামদুলিল্লাহ কে বারাকাল্লাহু ফিক একটু প্র্যাকটিস করতে থাকো তো ইটস গেটিং কমপ্লিকেটেড যে অনেকগুলো মনে রাখা আর কি একটু ডিফিকাল্ট হয়ে যায় সো একটু প্র্যাকটিস করো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ ওকে আল্লাহু খাইরান আসসালামু আলাইকুম নাহিয়ান তুমি কি দিতে চাও আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। আসসালামু রাহমাতুল্লাহ তুমি কি ক্লাসে ছিলে অ্যাকচুয়ালি একটু কি স্যার রিভিউ আমি করবো স্যার আমি একটু লেট করে জয়েন করেছি স্যার। আচ্ছা আচ্ছা নো প্রবলেম অসুবিধা নেই উম, আমি আহ, কি তোমাকে কোনো কিছু রিভিউ করব স্যার যদি ছোট্ট করে ইফ ইটস নট মাচ ট্রাবল আমাকে আর 2-3 মিনিট একটা রিভিউ দিতে পারেন স্যার যদি হ্যাঁ হ্যাঁ অসুবিধা না অফকোর্স হয়। নো প্রবলেম নো প্রবলেম আমি রেকর্ডিংটা অফ করি যদি তুমি কিছু না মনে করো যাতে জি স্যার, জি কেউ স্যার, শুনে তাহলে বারবার রিপিট হলো না জি জি স্যার।